আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং কেমন আছেন আপনারা? আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং কেমন আছেন আপনারা? বোর্ডে লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু সবাই আমাকে জানাবেন। আজ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকের টপিকটা হচ্ছে বিন্যাস এবং সমাবেশ। যে জিনিসটা নিয়ে সবারই কম বেশি সমস্যা হয়ে থাকে। আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই একটু আমাকে জানাবেন। আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তাও একটু আমাকে সবাই কনফার্ম করবেন। আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং আমার বোর্ডে যে লেখাগুলো আমি লিখেছি সেই লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমাদের আজ যে ক্লাস নং হচ্ছে 101 এবং 102। আর এই ক্লাসের যে টপিক, মূল আলোচ্য বিষয় হচ্ছে বিন্যাস এবং সমাবেশ। আমরা আজ বিন্যাস এবং সমাবেশ নিয়ে আলোচনা করব। এর মধ্যে যে আজ দুইটা পার্টের, একটা পার্ট হচ্ছে বিন্যাস আর একটা পার্ট হচ্ছে সমাবেশ। তো আজকের ক্লাসে আমরা বিন্যাস নিয়ে আলোচনা করব, পরবর্তী ক্লাসে আমরা সমাবেশ নিয়ে আলোচনা করব। আচ্ছা, একটু সবাই আমাকে কনফার্ম করবেন। মাত্র 8 জন যুক্ত হয়েছেন কেন? সবাই মনে হয় সবকিছু পারে, সেই কারণে আমাদের উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে। আচ্ছা, একটু আপনারা আমাকে বলবেন যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা আমার সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিনা। আচ্ছা, ওকে, ফাইন। আমাদের সাথে যে কজন আছে আমরা তাদেরকে নিয়ে শুরু করে দিচ্ছি। আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে বিন্যাস কাকে বলে। আমাদের মূল টপিকটা আলোচনা করতে হলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে সেই টপিকটা অ্যাকচুয়ালি কি। ওকে, সবাই মনোযোগ দিন। আজকে আমি যে বিন্যাস নিয়ে আলোচনা করব, আশা করছি আজকের ক্লাসের পরে আর বিন্যাস নিয়ে কারো কোনো ধরনের সমস্যা হবে না। তো সেক্ষেত্রে সবাইকে মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে হবে। আচ্ছা, এবার দেখুন বিন্যাসটা কি। সর্বপ্রথম আমাদেরকে বিন্যাসটা কি সেটা জানতে হবে। বিন্যাসটার মানে হচ্ছে বিন্যস্ত করা। বিন্যস্ত করা, ঠিক আছে। বিন্যস্ত করা মানে হচ্ছে সাজানো। সাজানো, ঠিক আছে, সাজানো। কোনো এলোমেলো একটা জিনিসকে সুন্দরভাবে সাজানোটাই হচ্ছে বিন্যাস। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো এলোমেলো জিনিস থাকবে, সেটাকে বিভিন্ন উপায়ে সাজানো, সেটাই হচ্ছে বিন্যাস। তাহলে বিন্যাসকে আমরা বলতে পারি কি, কোনো এলোমেলো জিনিসকে নির্দিষ্ট উপায়ে বিভিন্ন প্রকারে সাজানোর নামই হচ্ছে বিন্যাস। নির্দিষ্ট উপায়ে বিভিন্ন উপায়ে সাজানোটার নামই হচ্ছে বিন্যাস। আচ্ছা, আচ্ছা, এবার খেয়াল করে দেখুন। আমি যদি এই তিনটা জিনিস নিয়ে কল্পনা করি, একটা হচ্ছে ব্ল্যাক ফ্যান, আর একটা হচ্ছে রেড ফ্যান, আর একটা হচ্ছে আচ্ছা, আরেকটা হচ্ছে ব্লু ফ্যান। আমার কাছে তিনটা ফ্যান আছে, একটা হচ্ছে কালো, আরেকটা হচ্ছে নীল, আরেকটা হচ্ছে লাল। আমার কাছে তিনটা ফ্যান আছে। আচ্ছা, সবাই মনোযোগ দিন। এই তিনটা ফ্যানকে আমি চাইলে কি করতে পারি, এই কালোটাকে একবার আমি এই অবস্থানে রেখেছি, কালোটাকে আবার চাইলে মাঝের অবস্থানে রাখতে পারি, আবার চাইলে কালোটাকে আমি এই পাশে নিয়ে রাখতে পারি। আবার দেখা যাচ্ছে লালটাকে আমি কি করতে পারি, লালটাকে আমি এই অবস্থানে রাখতে পারি, এই অবস্থানে না চাইলে আমি আবার তাকে এই অবস্থানে নিয়ে আসতে পারি, আবার তাকে চাইলে আমি কিন্তু এই অবস্থানে নিয়ে যাইতে পারি। আবার দেখা যাচ্ছে নীল যেটা আছে, নীলটাকে আমি আবার এই অবস্থানে না রেখে এই অবস্থানে নিয়ে আসতে পারি। এই যে তাদের সংখ্যা জিনিসটাকে একই রকম রেখে, সংখ্যার কোনো পরিবর্তন হবে না। এখানে তিনটা আছে, তিনটা জিনিস আছে, জাস্ট তাদের জায়গাটা পরিবর্তন করে এক পাশ থেকে অন্য পাশ নিয়ে অন্য পাশ থেকে এক পাশে এনে বিভিন্ন উপায়ে সাজানোটার নামে হচ্ছে বিন্যাস করা। যখন আমরা ক্লাস করব, যখন আমরা বিভিন্ন অঙ্ক করব, তখন আমরা অ্যাকচুয়ালি এটা ক্লিয়ার হয়ে যাব। তাহলে আপনারা একটু আমাকে বলবেন যে এই বিন্যাসটা ক্লিয়ার কিনা, বিন্যাস জিনিসটা কি, এটা কি বুঝতে পেরেছেন কিনা আপনারা? আচ্ছা, একটু আমাকে বলবেন বিন্যাস জিনিসটা কি বুঝতে পেরেছেন? একটু আমাকে বলতে হবে। আচ্ছা, সাপোজ আমরা তিনটা পেনের কথা না বলে যদি আমি তিনটা বর্ণ বলি,
একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে সি। এই তিনটা বর্ণ আমি লিখেছি। আমাকে যদি বলা হয় যে এই তিনটা বর্ণ কত উপায়ে সাজানো যাবে, এই তিনটা বর্ণকে কত উপায়ে সাজানো যাবে, তাহলে দেখুন সেটাকে আমরা কি করব। দেখুন আমাদের ছিল এ বি সি, আমি লিখলাম এ বি সি, এটা লিখেছি, আমি এটাকে এখানে রেখেছি, তাই না? আবার আমি লিখতে পারি কি এ সি বি, ঠিক আছে, এই একটা পদ মানে রকম আমি পেয়েছি। আবার যদি আমি লিখি বি এ সি, আমি এটাকে মাঝখানে রেখেছি, ঠিক আছে। আরেকটা লিখতে পারি আমি কি সি এ বি, আমি এটা লিখতে পারি না, তার মানে আমি এটাকে মাঝখানে রেখেছি। আচ্ছা, আবার লিখতে পারি কি বি সি এ, ঠিক আছে। আরেকটা লিখতে পারি সি ভি এ, ঠিক আছে। এই যে দেখুন মোট 6 ভাবে সাজানো যাচ্ছে, মোট 6 ভাবে সাজানো যাচ্ছে। মোট কয় ভাবে সাজানো যাচ্ছে? আচ্ছা, একটু আজান দিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, আজান দিচ্ছে, একটু আমরা অপেক্ষা করি। Arab, Arab, পানি খাইবা? পানি খাইবা? দাঁড়াও, গ্লাস ওইখানে রেখে দিও। হ্যাঁ, গ্লাস ওইখানে রেখে দাও। বসো, দেখো তুমি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে আমার সাথে মানে ধৈর্য ধরে থাকার জন্য। এবার সবাই লক্ষ্য করে দেখুন, এ বি সি তিনটা বর্ণ ছিল, তিনটা বর্ণকে আমি এই 6টা উপায়ে সাজাতে পেরেছি। এই তিনটা বর্ণকে 6টা উপায়ের বাইরে আর কোনো উপায়ে কি করা যাবে না, সাজানো যাবে না। আচ্ছা, এবার সবাই লক্ষ্য করে দেখুন, আমার এখানে তিনটা বর্ণ ছিল বিধায় আমি এভাবে দাপে দাপে বের করতে পেরেছি, বা এই 6টা জিনিসকে আলাদা আলাদা ভাবে বের করতে পেরেছি। এবার তিনটা জায়গা যদি আমার 12টা থাকতো, তাহলে কি আমার কি এইভাবে 12টা বর্ণ কি এইভাবে বের করা কি সম্ভব হতো? না, সম্ভব হতো না। কারণ যখন বর্ণ সংখ্যা বেড়ে যেত তখন আমার লেখাগুলো অনেক বড় বড় হয়ে যেত। তখন আমরা কি করতাম, আপনার পরীক্ষার মধ্যে কোশ্চেনটা আসবে কিভাবে, একটা নির্দিষ্ট একটা ওয়ার্ড তারা দিয়ে দিবে, ওয়ার্ডের মধ্যে যতগুলো বর্ণ আছে বলবে বর্ণগুলো নিয়ে কত উপায়ে সাজানো হবে যাবে, বা কতগুলা ওয়ার্ড তৈরি করা যাবে নতুন। আচ্ছা,
এবার লক্ষ্য করে দেখুন, আমরা এবিসি থেকে কি বের করতে পারি? এবিসি করতে পারি, এসিবি করতে পারি, বিএসি করতে পারি, সিএবি করতে পারি, বিসিএ করতে পারি, সিবিএ করতে পারি, এই জিনিসগুলা করতে পারি। এই একটা জিনিস থেকে নতুন নতুন জিনিস তৈরি করাই হচ্ছে বিন্যাসের কাজ। আচ্ছা, তাহলে আমরা বিন্যাস জিনিসটা বুঝলাম, ঠিক আছে। এবার আমরা চলে আসি যে ফ্যাক্টরিয়াল কি। আচ্ছা, ফ্যাক্টরিয়াল জিনিসটা কি আপনারা জানেন? ফ্যাক্টরিয়াল কি? ফ্যাক্টরিয়াল জিনিসটা কি আপনারা জানেন? ফ্যাক্টরিয়াল, এই ফ্যাক্টরিয়াল জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। আমরা এইভাবে একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে না, আশ্চর্যবোধক চিহ্ন, এই আশ্চর্যবোধক চিহ্নটাই হচ্ছে কি ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এবার ফ্যাক্টরিয়ালটা অ্যাকচুয়ালি কি? ফ্যাক্টরিয়ালটা হচ্ছে যেই সংখ্যার ফ্যাক্টরিয়াল হবে, সবাই মনোযোগ দিন, সবাই মনোযোগ দিন, যেই সংখ্যার ফ্যাক্টরিয়াল হবে সেই সংখ্যা থেকে তার পূর্ববর্তী সংখ্যাগুলোর গুণফল। তাহলে এবার দেখুন, যদি বলি আমি 4 ফ্যাক্টরিয়াল, যদি বলি 4 ফ্যাক্টরিয়াল, তাহলে 4 ফ্যাক্টরিয়ালের মান হবে কত? 4 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 1। ওকে, ফাইন। আবার যদি আমি বলি 7 ফ্যাক্টরিয়াল, তাহলে হবে 7 গুণ হচ্ছে 6 গুণ হচ্ছে 5 গুণ হচ্ছে 4 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 1। ঠিক আছে, তার মানে যত ফ্যাক্টরিয়ালের কথা বলা হবে, একটু সবাই রেসপন্স করতে হবে, যত ফ্যাক্টরিয়ালের কথা বলা হবে ঠিক তত থেকে তার পূর্ববর্তী সংখ্যাগুলোর গুণফল, তার মানে 1 পর্যন্ত যেতে হবে। সেম ওয়েতে যদি আমাদেরকে 9 ফ্যাক্টরিয়াল বলে, তাহলে আমরা লিখবো কত? 9 গুণ 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ হচ্ছে 4 গুণ 3 গুণ 2 গুণ হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল। আচ্ছা, হ্যাঁ, ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে সীমাবদ্ধ করা। ফাইন। আচ্ছা, এখন এই ফ্যাক্টরিয়াল জিনিস কি বুঝতে পেরেছেন? বিন্যাস এবং ফ্যাক্টরিয়াল দুটা জিনিস কি বুঝতে পেরেছেন? যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই দুটা জিনিস থেকে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন দ্রুত। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করুন, তাহলে আমরা এই জিনিসগুলা বুঝেছি, ঠিক আছে, আমরা এই জিনিসগুলা বুঝেছি। তাহলে জিরো ফ্যাক্টরিয়াল যদি থাকে, কোন জিনিসে যদি জিরো ফ্যাক্টরিয়াল চলে আসে, তাহলে তার মানটা কত হবে একটু আপনারা বলেন। যদি কোন অঙ্কের মধ্যে, আমরা তো এই ফ্যাক্টরিয়াল নিয়ে কাজ করব, এই বিন্যাস এবং সমাবেশ নিয়ে যত অঙ্ক করব প্রত্যেকটা অঙ্কে হচ্ছে ফ্যাক্টরিয়ালের কাজ। যদি কোন অঙ্কের মধ্যে জিরো ফ্যাক্টরিয়াল আসে, তাহলে সেটার মান কত হবে একটু আপনারা বলেন। কে জানেন? আমি একটু দেখতে চাই যে এখানে কে জানেন যে জিরো ফ্যাক্টরিয়ালের মান কত হবে? জিরো ফ্যাক্টরিয়ালের মান কত? আচ্ছা, ধন্যবাদ মাহবুব ভাইয়া, 1 লিখেছেন। জিরো ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 1। কারণ হচ্ছে কি, এই ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে সাজানো, যত উপায়ে সাজানো যায়। তার মানে কোন জিনিস আমাকে এই একটা জিনিস দিয়েছে, এই দুইটা স্টার চিহ্ন দিয়েছে, বলেছে এটাকে সাজাও, এটাকে যদি কোনো উপায়েও সাজানো না যায়, তার মানে সে তার নির্দিষ্ট উপায়ে সীমাবদ্ধ আছে, সে একটা উপায়ে আছে না, তার মানে জিরো অবস্থানও যদি আসে, তার মানে সে এক উপায়ে আছে, সেই কারণে জিরো ফ্যাক্টরিয়ালের মান আসছে 1। ঠিক আছে, আচ্ছা, এটাই হচ্ছে জিরো ফ্যাক্টরিয়াল মান 1। কারণ হচ্ছে জিরো মানেটা হচ্ছে সে একটা উপায়ে থাকে। আচ্ছা, বিন্যাসের ক্ষেত্রে অনেক সংখ্যা থাকে, তাহলে কিভাবে বের করব? আমি আপনার প্রশ্নটা বুঝিনি, আপনার প্রশ্নটা একটু আমাকে মিতু ইসলাম আপু একটু সুন্দরভাবে প্রশ্নটা করবেন। অনেক সংখ্যা থাকে বলতে আমি আপনার প্রশ্নটা বুঝিনি। আচ্ছা, এবার আমরা আসছি যে জিনিসটা, সেটা হচ্ছে একটা হচ্ছে এনসিআর আর একটা হচ্ছে এনফিআর। আচ্ছা, এনসিআর আর একটা হচ্ছে এনফিআর। এবার একটু সবাই লক্ষ্য করুন, একটা হচ্ছে এন আর একটা হচ্ছে সি আর একটা হচ্ছে আর। ঠিক আছে, আচ্ছা, আরটা স্মল লেটার হবে, এনসিআর। আর আরেকটা হচ্ছে আমাদের এখানে, আরেকটা হচ্ছে দেখুন এনফিআর। আচ্ছা, দুটা জিনিস আমরা দেখেছি, দেখুন এখানেও এন আছে, এখানেও এন আছে, এখানে আর আছে, এখানেও আর আছে।
তাহলে দুটা জায়গায় একই জিনিস আছে, কিন্তু মাঝখানে এসে এক জায়গায় সি যুক্ত হয়েছে আর এক জায়গায় পি যুক্ত হয়েছে। তার মানে অবশ্যই যেহেতু মাঝখানে নতুন নতুন দুটা জিনিস আছে, তাহলে এই দুটা জিনিস আলাদা আলাদা রকমের জিনিস হবে। আচ্ছা, আপনি একটু প্রশ্নটা আমাকে করবেন। আচ্ছা, এখন এই সিটা হচ্ছে কি? সিটা হচ্ছে বিন্যাস, সিটা হচ্ছে বিন্যাস, আর ফিটা হচ্ছে সমাবেশ, ফিটা হচ্ছে কি? সমাবেশ। আচ্ছা, এই সি এর ফুল অ্যাব্রিভিয়েশনটা কি হবে? কম্বিনেশন। কি হবে? কম্বিনেশন। আচ্ছা, সিটা সিটা হচ্ছে কি? কম্বিনেশন, কম্বিনেশন, আর ফিটা হচ্ছে পারমুটেশন। আচ্ছা, পারমুটেশন। আচ্ছা, সরি আমি একটু ভুল করেছি, এনপিআর, এটা হচ্ছে বিন্যাস, সরি এটা হচ্ছে সমাবেশ, এটা হচ্ছে বিন্যাস। আচ্ছা, বিন্যাসের ক্ষেত্রে হবে পারমুটেশন আর সমাবেশের ক্ষেত্রে হবে কম্বিনেশন। বিন্যাসের ক্ষেত্রে হবে পারমুটেশন, বিন্যাসের যে এনপিআর সেক্ষেত্রে বিন্যাসের ফি দ্বারা হচ্ছে পারমুটেশন, আর এনসিআর এর সি সমাবেশের সি দ্বারা হচ্ছে কম্বিনেশন। আচ্ছা, হ্যাঁ একটু ভুল হলো, একটু ভুল হলো। আশা করছি যে এতটুক পর্যন্ত ক্লিয়ার, এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, আপনাদেরকে তো রেসপন্স করতে হবে, শুধু বসে থাকলে কি আর হয়? আচ্ছা দেখুন, এখন আমাদের এই দুইটা ক্ষেত্রে আমাদের দুইটা সূত্রের প্রয়োজন। এই দুইটা ক্ষেত্রে আমাদের দুইটা সূত্রের প্রয়োজন। দেখুন, এনপিআর যে সূত্রটা, এনপিআরটা হচ্ছে কি? পারমুটেশন। এনপিআর হচ্ছে পারমুটেশন, এটা হচ্ছে বিন্যাসের সূত্র, আর বিন্যাসের সূত্রটা হচ্ছে কি? এনপিআর সমান সমান আমরা লিখতে পারি কি? এন ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে এন মাইনাস হচ্ছে আর ফ্যাক্টরিয়াল, এন মাইনাস হচ্ছে আর ফ্যাক্টরিয়াল। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ফি বিন্যাস, ফি বিন্যাস, ঠিক আছে। ফিটা হচ্ছে বিন্যাস, এটা হচ্ছে বিন্যাসের সূত্র, ফিটা হচ্ছে পারমুটেশন বা বিন্যাস, আর কম্বিনেশন বা হচ্ছে সমাবেশ। আচ্ছা দেখুন, এটা হচ্ছে আমাদের যখন কোনো বিন্যাসের অঙ্ক করব তখন আমরা এই সূত্রটা সূত্র দিয়ে করব, সেটা হচ্ছে এন ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এই জায়গাটার মধ্যে এনটা কি? এনটা হচ্ছে এন সমান সমান হচ্ছে বর্ণ সংখ্যা, বর্ণ সংখ্যা মানে হচ্ছে যতগুলা বর্ণ থাকবে তত হচ্ছে এন এর মান। আর আর সমান সমান মানে কি? আর সমান সমান হচ্ছে যতগুলো বর্ণ নিতে বলবে, যতগুলো বর্ণ নিতে বলবে, বর্ণ নিতে বলবে, নিতে বলবে, যতগুলো বর্ণ নিতে বলবে। আচ্ছা, এখন আমরা এখানে দুটা জিনিস দেখেছি, একটা হচ্ছে এন মানে হচ্ছে কি? বর্ণ সংখ্যা, আর আর মানে হচ্ছে যতগুলো বর্ণ নিতে বলবে সেই সংখ্যাটা। ওকে ফাইন। আচ্ছা, এখন একটু সবাই রেসপন্স করেন যে এতটুক পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? এতটুক পর্যন্ত কি বুঝতে পেরেছেন? আর এখন যেহেতু আমাদের এনসিআরটা আজকের টপিকটা, এনসিআরটা হচ্ছে কি? সমাবেশ, মানে হচ্ছে এনসিআর, এটা হচ্ছে এন মানে বর্ণ সংখ্যা, আর মানে হচ্ছে যতগুলো বলেছে তত, আর কম্বিনেশন সি হচ্ছে কম্বিনেশন। এটার ক্ষেত্রে সূত্রটা হবে কি? সূত্রটা হবে এন ফ্যাক্টরিয়াল, এন ফ্যাক্টরিয়াল, আর এখানে হবে কি? এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, আর আগে হবে একটা আর ফ্যাক্টরিয়াল, আগে হবে একটা আর ফ্যাক্টরিয়াল। তাহলে এই সূত্রগুলো আমাদেরকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। ঠিক আছে, এই সূত্রগুলো আমাদেরকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। আমাদের এনসিআর সূত্র হচ্ছে, সমাবেশের সূত্র হচ্ছে এন ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে আর ফ্যাক্টরিয়াল ইনটু হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, আর এনপিআর এর সূত্রটা হচ্ছে এন ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এই জিনিসটা আমাদের মুখস্থ করতে হবে, এই দুইটা সূত্র। আচ্ছা, এবার আচ্ছা, এবার আমাদের যে বিন্যাস সমাবেশের যে টাইপ 1 আছে, টাইপ 1 এ আমরা চলে যাচ্ছি। দেখুন, বিন্যাস সমাবেশের যে টাইপ 1 আছে, আপনারা লিখুন টাইপ 1। টাইপ 1টা হচ্ছে একটা অঙ্ক আমি আপনাদেরকে করিয়ে দিচ্ছি, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ ভ্যালু অফ 5p3। আচ্ছা, এবার একটু সবাই লক্ষ্য করুন, এই জায়গাটার মধ্যে কি আমার বিন্যাসের সূত্র হবে নাকি সমাবেশের সূত্র হবে? আপনারা সবাই লক্ষ্য করুন, এখানে ফি আছে, ফি মানে হচ্ছে পারমুটেশন, আর পারমুটেশন মানে হচ্ছে বিন্যাস, তার মানে বিন্যাসের সূত্রটা হবে
তাহলে বিন্যাসের সূত্রটা কি? আচ্ছা 5p3, এটা সি না সরি 5p3 হবে, এটা 5p3। আচ্ছা তাহলে এবার খেয়াল করে দেখুন আমাদের সূত্র কোনটা অ্যাপ্লাই করতে হবে? আমাদেরকে সূত্র অ্যাপ্লাই করতে হবে বিন্যাসের সূত্রটি কি? n ফ্যাক্টরিয়াল, আচ্ছা npr, আর npr মানেটা হচ্ছে কি n ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে কত n মাইনাস হচ্ছে r ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, n মাইনাস r ফ্যাক্টরিয়াল। আচ্ছা এবার সবাই লক্ষ্য করুন এখানে n যেটা আর এখানে হচ্ছে 5 সেটা, এখানে r যেটা এখানে হচ্ছে 3 সেটা। তাহলে আমরা এই সূত্রটাকে সাজাইতে পারি কি n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কি 5 ফ্যাক্টরিয়াল, তার মানে হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল, আর এখানে আমাদের কি করতে হবে n মাইনাস r মানে 5 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল, 5 মাইনাস হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। আচ্ছা এবার আছে কত এখানে আছে 5 ফ্যাক্টরিয়াল আর এখানে আছে কত 2 ফ্যাক্টরিয়াল। আচ্ছা এতটুক পর্যন্ত কি বুঝতে পেরেছেন? সবাইকে রেসপন্স করতে হবে, এতটুক পর্যন্ত কি সবাই ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা 5 ফ্যাক্টরিয়াল কি লিখতে পারি কত 5 গুণ হচ্ছে 4 গুণ 3 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 1, আর এখানে লিখতে পারি কত 2 গুণ হচ্ছে 1। এবার দেখুন এই 2 কাটা যাচ্ছে 1 চলে যাচ্ছে, 1 কাটলেও যে কথা না কাটলেও সেই কথা। আচ্ছা তাহলে আমরা পাচ্ছি কত 4 5 20, 4 5 20, 3 20 হচ্ছে 60, তার মানে এই জিনিসটার মান হবে কত 60, এই জিনিসটার মান হবে 60। আচ্ছা বুঝতে পেরেছেন এটার মান হবে 60, বুঝতে পেরেছেন? যদি কেউ না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন, যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কোশ্চেন করবেন। আচ্ছা আপনাদেরকে আমি আরেকটা দিচ্ছি, তাহলে আরেকটা দিচ্ছি, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ 8 ফ্যাক্টরিয়াল বাই 6 ফ্যাক্টরিয়াল। আচ্ছা 8 ফ্যাক্টরিয়াল বা 8p6, আচ্ছা 8p2 এটার মানটা একটু আপনারা বের করবেন, যে এটার মানটা কত হবে 8p2, এটার মানটা কত হবে? আচ্ছা এটার মানটা কত হবে? একটু গোলা দেখা যাচ্ছে, আমি দেখতে পেয়েছি যে একটু গোলা। আচ্ছা আপনারা বের করুন 8p2 এটার মান কত হবে? 8p2 এর মান কত হবে? এর মান কত হবে? আচ্ছা 56, কিভাবে 56? দেখুন 56টা হচ্ছে কি 56টা হচ্ছে আমাদের এখানে কি করতে হবে 8 ফ্যাক্টরিয়াল আর এখানে হচ্ছে 8 মাইনাস হচ্ছে কত 2 ফ্যাক্টরিয়াল। আচ্ছা এই জায়গাটার মধ্যে আমরা পাচ্ছি কত 8 গুণ হচ্ছে 7 গুণ হচ্ছে 6 গুণ হচ্ছে 5 গুণ 4 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 1, আর আমরা এখানে পাচ্ছি কত? এখানে পাচ্ছি 6 ফ্যাক্টরিয়াল, তার মানে হচ্ছে 6 গুণ হচ্ছে 5 গুণ হচ্ছে 4 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 1। এবার লক্ষ্য করে দেখুন যে এই 6 থেকে এতটুকু পর্যন্ত যা, নিচে 6 থেকে এতটুকু পর্যন্ত তা, তাহলে আমরা এতটুকুকে এতটুকুর সাথে কেটে ফেলতে পারি, 7 8 হচ্ছে 56, 7 8 হচ্ছে 56। আচ্ছা এটা আশা করছি সবাই পারছেন। এবার একটু সবাই লক্ষ্য করে দেখুন এই জিনিসটাকে আমরা আরেকটু শর্টে কিভাবে করতে পারি। আমাদের এই জায়গাটার মধ্যে ছিল কত? আমাদের এই জায়গাটার মধ্যে ছিল 8 ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে 8 মাইনাস হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, তাই না? আচ্ছা এবার দেখুন আমরা এখানে লিখছি কত 8 ফ্যাক্টরিয়াল আর এখানে হচ্ছে কত 6 ফ্যাক্টরিয়াল। ওকে ফাইন, আমরা এটা পেয়েছি। সবাই একটু লক্ষ্য করুন এখানে 8 ফ্যাক্টরিয়ালকে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি 8 গুণ হচ্ছে 7 গুণ হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল আর নিচে হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল। আচ্ছা এবার এখানে আমার সাথে একটু সবাই দেখুন যে আপনারা কি এই জিনিসটাকে বুঝতে পেরেছেন? আমি যে এখানে 6 ফ্যাক্টরিয়াল দিয়েছি। আচ্ছা এবার সবাই একটু লক্ষ্য করুন এখানে যে আমি 6 ফ্যাক্টরিয়াল দিয়েছি, এই 6 ফ্যাক্টরিয়ালটার মানেটা হচ্ছে কি? 6 ফ্যাক্টরিয়াল মানেটা হচ্ছে সে 6 থেকে
5 4 3 2 1 এতটুকু পর্যন্ত যাবে। আচ্ছা, এই কারণে আমি এখানে এতটুক না লিখে এখানে 6 ফ্যাক্টরিয়ালে থামিয়ে দিয়েছি। কি কারণে? আমার এখানেও 6 ফ্যাক্টরিয়াল আছে, সে কারণে আমি এখানে থামিয়ে দিয়েছি। সে কারণে আমি এটা কাটতে পারি। এই 6 ফ্যাক্টরিয়াল কথাটার মানে হচ্ছে যে 6 থেকে 1 পর্যন্ত চলে যাবে, আর এখানে 6 ফ্যাক্টরিয়ালের মানে হচ্ছে যে 6 থেকে 1 পর্যন্ত চলে যাবে। দুটা জিনিস একই, সে কারণে আমরা কেটে দিয়েছি। তাহলে 7 8 হচ্ছে 56। তার মানে আমরা এই জিনিসটাকে এভাবে সলিউশন করতে পারি। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন? একটু আপনারা আমাকে বলেন, এটা কি বুঝতে পেরেছেন আপনারা? এই বড় বড় অঙ্ক যেগুলো আছে জাস্ট এতগুলো না লিখে আপনাদের নিচে যত ফ্যাক্টরিয়াল থাকবে উপরে তত ফ্যাক্টরিয়ালে এসে থামিয়ে দিবেন। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা অঙ্ক আমি আপনাদেরকে দিচ্ছি, 8p8 এটার অ্যান্সার কত হবে? 8p8 এটার অ্যান্সার কত হবে? আচ্ছা, এটার অ্যান্সার কত হবে? 8p8 এইটার অ্যান্সার কত হবে? দেখুন, এইটার অ্যান্সারটা হচ্ছে কত? আমাদের উপরে হচ্ছে কত? 8 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে কত? 8 মাইনাস হচ্ছে 8 ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা নিচে পাচ্ছি কত? 0 ফ্যাক্টরিয়াল, মানে হচ্ছে 1। ঠিক আছে, 8 ফ্যাক্টরিয়াল, তার মানে আমাদের উপরে হচ্ছে কত? 8 গুণ 7 গুণ হচ্ছে 5, সরি 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 1, আর নিচে হচ্ছে 1। তাহলে এটাকে গুণ দিলে আমরা পাচ্ছি 40,320, 40,320। এটার অ্যান্সার হচ্ছে কত? 40,320। আচ্ছা, আশা করছি টাইপ 1 থেকে যদি আপনাদেরকে এই পারমুটেশন বা বিন্যাসের মানটা বের করতে দেয়, আপনারা এই সূত্রটা অ্যাপ্লাই করে বের করতে পারবেন। টাইপ 1 কি ডান আপনাদের? টাইপ 1 কি ডান? যদি টাইপ 1 ডান হন তাহলে একটু আপনারা বলবেন টাইপ 1টা কি ডান? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি টাইপ 2 তে। টাইপ হচ্ছে সবগুলো বর্ণ নিয়ে সাজানো সংখ্যা। টাইপ 2 সবগুলো বর্ণ নিয়ে সাজানো সংখ্যা। সবগুলো বর্ণ নিয়ে সাজানো সংখ্যা। আচ্ছা, এবার দেখুন, এটাকে আমরা একটা ম্যাথ লিখছি এই টাইপ থেকে। এটা হচ্ছে কশনস, CAUTIONS, কশনস। শব্দটির সবগুলো অক্ষর নিয়ে অক্ষর নিয়ে কত উপায়ে সাজানো যাবে? কত উপায়ে সাজানো যাবে? আচ্ছা, এবার আমরা এই ম্যাথটা সলিউশন করব। দেখুন কি বলছে, কশনস একটা শব্দ দেয়া আছে। এই শব্দটা একটা দেয়া আছে কি? কশনস। এই কশন শব্দটা যে আছে, বলছে এই কশন শব্দটার যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দ নিয়ে নতুনভাবে কতগুলো শব্দ তৈরি করতে হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। দেখুন এখানে আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি CAUTIONS, কশনস। আচ্ছা, এখানে বলেছে এই শব্দগুলো থেকে আপনি এলোমেলো ভাবে আগে আনবেন বা আগে ইউ আনবেন, এইভাবে কতগুলো তৈরি করা যাচ্ছে। আচ্ছা, এবার এখানে একটু খেয়াল করে দেখুন আমাদেরকে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখানে আমাদেরকে এন ফি আর সূত্র অ্যাপ্লাই করতে হবে, পারমুটেশনের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, যদি আমরা এখানে পারমুটেশনের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে? দেখুন আমাদেরকে এখানে এন এর মানটা জানার দরকার হবে এবং আর এর মানটা জানার দরকার হবে। আমরা এখানে এন এর মানটা পাবো কিভাবে? আমি এন এর মানটা তখন লিখেছিলাম কি, এনটা হচ্ছে বর্ণ সংখ্যা, যতগুলো বর্ণ থাকবে তত, 1 2 3 4 5 6 7 8। তার মানে এন এর মানটা হচ্ছে কত? 8। এন এর মানটা হচ্ছে 8। এন এর মানটা হচ্ছে কত? 8। আবার আমাদেরকে কিসের মান জানতে হবে? আর এর মান। আর এর মানটা হচ্ছে কত? আর এর মানটা হচ্ছে যতগুলো বর্ণ নিতে হবে তত হচ্ছে আর এর মান।
আচ্ছা দেখুন আমাকে বলছে কি শব্দটির সবগুলো অক্ষর নিয়ে, কতগুলো অক্ষর নিতে বলছে, সবগুলো অক্ষর নিয়ে। তার মানে এখানে আর এর মানটা হবে কত, 8, যেহেতু আমার বর্ণ হচ্ছে 8টা, নিতে বলেছে 8টা, তাহলে আমার এখানে আর এর মানটা হবে কত, আর এর মানটা হবে 8। আচ্ছা এবার লক্ষ্য করুন সবাই, এবার লক্ষ্য করুন সবাই, যদি আমাকে এখানে সবগুলো অক্ষর না বলে যদি বলতো প্রতি ক্ষেত্রে 4টি অক্ষর নিয়ে, প্রতি ক্ষেত্রে 4টি অক্ষর নিয়ে, তাহলে আমাদের আর এর মান হয়ে যেত 4। যদি বলতো প্রতি ক্ষেত্রে 5টি অক্ষর নিয়ে, তাহলে আর এর মানটা হয়ে যেত 5। যদি বলতো প্রতি ক্ষেত্রে 60টি অক্ষর নিয়ে, তাহলে আমাদের আর এর মানটা হয়ে যেত 7। আর এর মানটা হচ্ছে আপনার যতগুলো অক্ষর নিতে বলে, যতগুলো অক্ষর নিতে বলে। আচ্ছা ভাই কিভাবে বুঝবো এনপিআর? আচ্ছা এনপিআর কিভাবে বুঝবেন, দারুণ একটা প্রশ্ন করেছেন। যখন আমি একটু ক্লিয়ার করছি, দেখুন এনপিআর, এনপিআর আরেকটা হচ্ছে এনসিআর। আচ্ছা এখন এখানে এনপিআর মানে হচ্ছে আপনি নতুন শব্দ করা, নতুন ভাবে দল গঠন করা, ঠিক আছে এগুলো। আর এখানে সরি বাছাই করা, বাছাই করা হবে। আর এনসিআরটা হবে আপনার মানে হ্যান্ডশেক করা, করমর্দন করা, নতুন দল তৈরি করা, বই বাছাই করা, ঠিক আছে ওইটা হবে এটার ক্ষেত্রে। আচ্ছা এখন এবার খেয়াল করে দেখুন যে আপনার যখন বলবে বাছাই করতে, ঠিক আছে, তখন আপনার চলে আসবে এনসিআর। যখন আপনাকে বলবে যে দল গঠন করতে, নতুন ভাবে দল গঠন করতে, তখন চলে আসবে এনসিআর। আবার যখন বলবে যে কতজন হ্যান্ডশেক দিতে পারবে, সেটাও হলে এনসিআর চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল করে দেখুন, আমরা এন এর মান পেয়েছি 8 আর আর এর মান পেয়েছি 8। তাহলে এই সূত্র থেকে আমরা জানি কি, আমরা সূত্রটা জানি n ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে কত n মাইনাস আর ফ্যাক্টরিয়াল। আচ্ছা দেখুন n ফ্যাক্টরিয়াল হচ্ছে 8 ফ্যাক্টরিয়াল, আর এখানে হচ্ছে 8 মাইনাস 8 ফ্যাক্টরিয়াল। তার মানে আমাদের আসছে কত, 40,320। এটার অ্যান্সার হচ্ছে কত, 40,000। আচ্ছা এবার খেয়াল করে দেখুন, আপনি দুইটা জিনিস বুঝতে পারবেন কিভাবে, দুইটা জিনিস বুঝতে পারবেন আমাদের লাস্ট ক্লাসের মধ্যে। আমাদের ফার্স্ট ক্লাসে বিন্যাস নিয়ে আমরা কিসের কাজ করতেছি, আর সেকেন্ড ক্লাসে আমরা কম্বিনেশন নিয়ে কিসের ক্লাস করব, সমাবেশ নিয়ে বা কোন টাইপগুলো নিয়ে আলোচনা করব, সেটার ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত, 40,320। এই ম্যাথটা কি ক্লিয়ার? এই ম্যাথটা কি ক্লিয়ার? এই ম্যাথটা কি ক্লিয়ার? একটু সবাই বলবেন এই ম্যাথটা কি ক্লিয়ার? আচ্ছা যদি এটা ক্লিয়ার হন তাহলে আমি আরেকটা ম্যাথ দিচ্ছি, TABLE, 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 টেবিল শব্দটি সবগুলো অক্ষর নিয়ে কত উপায়ে সাজানো যাবে? কি করছস? হাই হাই নষ্ট কইরা ফেলছস। ল্যাপটপ এইভাবে চালায়? কেন আর দেখবি না কেন? একটু আপনারা সবাই এটার উত্তর করবেন। আর দেখবা না? দেখো দুই কথা বলে না, কথা বলে না, একটু চুপ থাকো। শুয়ে নিয়ে দিই। এটা না এটা দেখো ল্যাপটপ টিপো না। হ্যাঁ আসলে আন্তরিকভাবে দুঃখিত একটু সময় নেওয়ার জন্য। আচ্ছা TABLE টেবিল, এটাকে কত উপায়ে সাজানো যাবে? 120 উপায়ে, সবগুলো বর্ণ নিয়ে আমাদের কত উপায়ে? 120 উপায়ে। আশা করছি যে এই ম্যাথটা বুঝতে পেরেছেন, আশা করছি কি এই ম্যাথটা বুঝতে পেরেছেন।
আচ্ছা এটা কি আছে, এটা আছে টি এ বি এল ই, তাহলে আমার বর্ণ সংখ্যা কয়টা, এন এর মান হচ্ছে 5। আচ্ছা এন এর মানটা হচ্ছে কত হবে, 5 হবে, এন এর মানটা হচ্ছে 5। আর আমাদের এখানে আর মানে সবগুলো নিতে হবে, তাহলে আর এর মানটা হচ্ছে 5, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কত, 5 ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে কত 5 মাইনাস হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত 5 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে কত 0 ফ্যাক্টরিয়াল, তাহলে আমাদের 5 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে কত 120। তার মানে 5 থেকে পূর্ববর্তী সংখ্যাগুলো 1 পর্যন্ত গুণ দিলে আমাদের হচ্ছে 120। আশা করছি যে এই ম্যাথটি বুঝতে পেরেছেন। আচ্ছা এবার আচ্ছা এবার এই টাইপ 1 থেকে যদি টাইপ 2 থেকে যদি আপনাদের ম্যাথ আসে, আপনারা কি দিতে পারবেন টাইপ 2 থেকে? আচ্ছা টাইপ 2 থেকে যদি আপনাদের ম্যাথ আসে, আপনারা কি দিতে পারবেন? আচ্ছা এবার আমরা চলে যাব টাইপ 3 তে। দেখুন আমরা চলে যাব টাইপ 3 তে। যদি বর্ণ রিপিট থাকে, টাইপ 3 টা হচ্ছে যদি বর্ণ রিপিট থাকে, যদি বর্ণ রিপিট থাকে, রিপিট থাকে তার মানে বর্ণ যদি একটা কয়েকবার থাকে তাহলে আমরা কি করব, ঠিক আছে, যদি বর্ণ থাকে কয়েকবার তাহলে আমরা কি করব। আচ্ছা এবার একটু সবাই একটু লক্ষ্য করে দেখুন, সবাই একটু লক্ষ্য করে দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। যদি বলতো এ বি এ এই জিনিসটাকে কত উপায়ে সাজানো যাবে, এ বি এ এই জিনিসটাকে কত উপায়ে সাজানো যাবে। আচ্ছা এ বি এ এই জিনিসটাকে কত উপায়ে সাজানো যাবে, তাহলে আমরা এটাকে লিখতে পারবো কিভাবে, দেখুন এ বি এ যে জিনিসটা আছে, আমরা আগে যেটা ছিল এ বি সি যেটা ছিল, আমরা কি করেছি, সিটাকে একবার আগে নিয়ে এসেছি, এটাকে একবার শেষে নিয়ে গিয়েছি, তাহলে আমরা পাচ্ছিলাম কত সি বি এ এমন একটা পেয়েছিলাম। এবার দেখুন এখানে এটাকে যদি এখানে নেই, এটাকে যদি এখানে নেই, তাহলে আমাদের এ বি এ আগের জিনিসটাই থাকে, তাহলে এটা থেকে এটার কোনো পরিবর্তন হচ্ছে না। যখন বর্ণগুলো রিপিট থাকবে, যখন বর্ণগুলো রিপিট থাকবে তখন আমরা কি করব অ্যাকচুয়ালি, তখন আমরা কি করব অ্যাকচুয়ালি সেই জিনিসটা হচ্ছে দেখার বিষয়। আচ্ছা যেটা রিপিট বর্ণ থাকবে বা যতগুলো বর্ণ রিপিট থাকবে আমরা নিচে তত লিখব। সেক্ষেত্রে দেখুন আমাদের বর্ণ সংখ্যা ছিল কি এ বি এ। আচ্ছা তাহলে আমরা বর্ণ সংখ্যা হচ্ছে কত, 3টা না, 3টা। আর এখানে এ রিপিট বর্ণটা কয়বার আছে, 2বার, তাহলে 2 ফ্যাক্টরিয়াল, তাহলে আমরা এখানে পাচ্ছি কত 3 ইন্টু 2 ইন্টু হচ্ছে 1 আর নিচে হচ্ছে 2 ইন্টু 1, এটার সাথে এটা যাচ্ছে, তাহলে 3। তার মানে এই জিনিসটা কি কি আচ্ছা তাহলে আমরা এটাকে কত উপায়ে সাজাইতে পারি, আমরা এটাকে কত উপায়ে, 3 উপায়ে সাজাতে পারি। 3টি উপায় হচ্ছে কি এ বি এ, আরেকটা হচ্ছে ডাবল এ বি, আরেকটা হচ্ছে বি ডাবল এ, এই 3টে উপায়ে সাজাইতে পারবো। আচ্ছা এখানে একটা কথা, সেটা হচ্ছে আমার রুমে আজকে আমার ভাতিজাকে নিয়ে আসছে, ঠিক আছে, ওকে একটু নিয়ে আসছি, সেই কারণে ও একটু ডিস্টার্ব করতেছে, আপনারা বিরক্ত হবেন না, ঠিক আছে, একটু বিরক্ত হবেন না আপনারা কাইন্ডলি। এই যে দেখছেন দেখতে পেরেছেন কিনা, ওই যে ক্যামেরার দিকে তাকাও,
সবাইকে টাটা দাও তো, টাটা দাও, টাটা দিবা না? এই যে ওকে নিয়ে হাঁটছি তো, ওকে ল্যাপটপ চালিয়ে দিচ্ছি। এতক্ষণ ল্যাপটপ দেখছিল, এখন একটু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কাইন্ডলি। আচ্ছা তুমি এখানে বসো, হ্যাঁ তুমি এটা দেখো, চাচ্ছু ক্লাস শেষ করি, হ্যাঁ তারপর খাবো। হ্যাঁ তুমি কেক খাও। খাইছো? আচ্ছা এটা দেখো। হ্যাঁ 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 দিয়েছি ওই পেয়ারা কেটে দিয়েছি, কেক দিয়েছি, জুস দিয়েছি, সেগুলো খাচ্ছে। ওর নেম হচ্ছে আল আরাফ। আল আরাফ। ওকে ফার্স্ট আমি মেসে নিয়ে আসছি, ওর মা বাবা কেউ নেই, শুধুমাত্র আমি আছি। ফার্স্ট আমি ওকে আর আমার কাছে আনছি, সেই কারণে একটু বিরক্ত করতেছে। আচ্ছা আপনারা বিরক্ত হবেন না, ঠিক আছে? আপনারা কাইন্ডলি বিরক্ত হবেন না। আচ্ছা এবার আমরা আমাদের মূল টপিকে চলে যাচ্ছি। যদি রিপিট বর্ণ থাকে, আমরা টাইপ 2 যেটা শিখেছিলাম সেখানে কোনো রিপিট বর্ণ থাকবে না, সেখানে যতগুলো বর্ণ আছে সবগুলো আলাদা আলাদা ভাবে এক একটা করে দিয়ে যাবে। আচ্ছা এবার এই জিনিসটা খেয়াল করে দেখুন, যদি রিপিট থাকে তাহলে আমরা কি করব? এখানে আমরা একটা সূত্র ইউজ করব, সেটা হচ্ছে n ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে পি ফ্যাক্টরিয়াল ইনটু হচ্ছে কিউ ফ্যাক্টরিয়াল ইনটু হচ্ছে আর ফ্যাক্টরিয়াল। সবাই লিখুন n ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে পি ফ্যাক্টরিয়াল ইনটু হচ্ছে কিউ ফ্যাক্টরিয়াল ইনটু হচ্ছে আর ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, সবাই লিখুন এই জিনিসটা। আচ্ছা দেখুন এখানে n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে যতগুলো বর্ণ থাকবে তত, n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কি যতগুলো বর্ণ থাকবে তত। আর এখানে পি ফ্যাক্টরিয়াল মানেটা হচ্ছে কি, পি ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে প্রথম রিপিট বর্ণ, ঠিক আছে? রিপিট বর্ণ লিখুন, প্রথম রিপিট বর্ণ। আচ্ছা আর এখানে কিউ ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে দ্বিতীয় যদি কোনো রিপিট বর্ণ থাকে সেটা দ্বিতীয় রিপিট বর্ণ, আর আর ফ্যাক্টরিয়াল হচ্ছে তৃতীয় রিপিট বর্ণ, ঠিক আছে? রিপিট বর্ণ। আচ্ছা এবার খেয়াল করে দেখুন, যদি কোনো অঙ্কের মধ্যে কোনো রিপিট বর্ণ দুইবার থাকে, মানে দুইটা বর্ণ যদি রিপিট থাকে তাহলে হবে n ফ্যাক্টরিয়াল বাই পি ফ্যাক্টরিয়াল ইনটু হচ্ছে কিউ ফ্যাক্টরিয়াল। যদি কোনো অঙ্কের মধ্যে একবার রিপিট থাকে তাহলে হবে n ফ্যাক্টরিয়াল বাই পি ফ্যাক্টরিয়াল। যদি কোনো শব্দের মধ্যে রিপিট বর্ণটা 3 বার থাকে, সাপোজ পি 2 বার, কিউ 2 বার, আর 2 বার, যদি এরকম থাকে তাহলে আমাদের হবে n ফ্যাক্টরিয়াল বাই পি ফ্যাক্টরিয়াল ইনটু কিউ ফ্যাক্টরিয়াল ইনটু হচ্ছে আর ফ্যাক্টরিয়াল। ওকে ফাইন। আচ্ছা এবার খেয়াল করে দেখুন, এই জায়গাটার মধ্যে আমরা একটা অঙ্ক করি, তখন আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। একটা অঙ্ক যদি আমরা করি, আচ্ছা দেখুন অঙ্কটা বলা আছে ফ্রিডম শব্দটির সবগুলো বর্ণ FREEDOM, ফ্রিডম শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যাবে। আচ্ছা এখন আমরা এই ম্যাথটাকে কিভাবে করব? দেখুন আমাদের যে মেইন ওয়ার্ডটা ছিল কি FREEDOM, ফ্রিডম। ওকে ফাইন, আমরা ওয়ার্ডটা পাইছি কি ফ্রিডম পেয়েছি। এখন ফ্রিডমটা এসেছে কি থেকে? দেখুন এখানে এফ আছে একটা, ই আছে কয়টা? ই আছে 2টা, আর আছে একটা, ডি আছে একটা, ও আছে একটা, এম আছে একটা। তাহলে আমি বলেছিলাম কি যদি কোনো রিপিট বর্ণ যদি একটা থাকে তাহলে আমাদের সূত্রটা হবে কি? সূত্রটা হবে n ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে পি ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, পি হচ্ছে মানে রিপিট 1 বর্ণ। তাহলে n ফ্যাক্টরিয়ালের মান কত? যতগুলো বর্ণ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে n এর মান হচ্ছে কত? 7 ফ্যাক্টরিয়াল। আর p এর মানটা হচ্ছে কত? 2 ফ্যাক্টরিয়াল। আচ্ছা বুঝতে পেরেছেন?
বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন। এখানে আমরা যে জিনিসটা লিখেছি সেটা কি বুঝতে পেরেছেন? এটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, দেখুন তাহলে আমরা এখন যদি কাজ করি তাহলে পাচ্ছি কত, এখানে 7 ফ্যাক্টরিয়ালকে আমরা বাঙালি পাচ্ছি 7 গুণ 6 গুণ হচ্ছে 5 গুণ হচ্ছে 4 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 1, আর এখানে পাচ্ছি 2 গুণ 1 2 গুণ 1 2 গুণ 1 যাচ্ছে। তাহলে আমরা 7 6 5 4 3 এটাকে গুণ দিলে আমরা পাবো 2520। তাহলে এটার উত্তর হবে 2520। এটার উত্তরটা হবে কত, 2520। হ্যাঁ দারুন, এটার উত্তরটা হচ্ছে কত, 2520। আচ্ছা, এটা গিয়েছে আমাদের একটা। এই নিয়মের যদি আমি আপনাদেরকে আরেকটা ম্যাথ দেই তাহলে দাঁড়াচ্ছে কি দেখুন, কলকাতা CALCUTTA, ঠিক আছে, এই শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যাবে, এটার অ্যান্সারটা কত হবে? এটার অ্যান্সারটা কত কি হবে? CALCUTTA, ঠিক আছে, এটার অ্যান্সারটা কি হবে? দেখুন এখানে রিপিট বর্ণ আছে কে, সি আছে কয়টা, দুইটা, সি আছে দুইটা পেয়েছি। তারপরে এ আছে কয়টা, এ আছে দুইটা, এ আছে কয়টা, এ আছে দুইটা। আবার টি আছে কয়টা, টি আছে দুইটা। তাহলে আমরা রিপিট বর্ণ কয়টা পেয়েছি, তিনটা পেয়েছি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে যতগুলো বর্ণ আছে লিখে 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা এখানে লিখেছি কত, 8 ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে প্রথম হচ্ছে আমাদের সি কয়টা, 2 ফ্যাক্টরিয়াল, এ কয়টা, 2 ফ্যাক্টরিয়াল, টি কয়টা, 2 ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা লিখবো কত, 2 ফ্যাক্টরিয়াল গুণ হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল গুণ হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন। বুঝতে পেরেছেন? এখন এটাকে আপনারা কাটাকাটি করলে হয়ে যাবে, যত আসে তত। উত্তর হচ্ছে কত, 8 গুণ হচ্ছে 7 গুণ হচ্ছে 6 গুণ হচ্ছে 5 গুণ হচ্ছে 4 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 1। আর এখানে হচ্ছে 2 গুণ 1 ইন্টু হচ্ছে 2 গুণ 1 ইন্টু হচ্ছে 2 গুণ 1। আচ্ছা, তাহলে আমরা যদি কাটাকাটি করি, দেখুন এই 2 সাথে এই 2 চলে যায়, আর এখানে 2 দিয়ে যদি একে কাটি তাহলে 2 দুগুণ হচ্ছে 4, A2 এর সাথে A2 চলে যায়। তাহলে বাকি যেগুলো থাকে সেগুলাকে গুণ দিলে প্রাপ্ত গুণফলটা হয়ে যাবে উত্তর। প্রাপ্ত যে গুণফলটা পাবেন সেটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা, এটার উত্তর আপনারা এটাকে গুণ দিলে যা থাকে সেটাই হয়ে যাবে উত্তর, ঠিক আছে। 8 7 6 5 3 গুণ দিলে যা পাবেন সেটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা, এখন আমরা আরেকটা ম্যাথ দিচ্ছি। আচ্ছা, আপনাদের কারো কি কোনো বুঝতে অসুবিধা হয় কিনা? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু আপনারা বলবেন, ঠিক আছে। এভাবে বসে থাকলে তো হয় না, ক্লাস করতেছেন কম, তারপর আপনারা সবাই দেখতেছি কি ম্যাথের ভয় দূর করবেন, কি জানি কিভাবে পারবেন, আল্লাহই জানে। আচ্ছা দেখেন আরেকটা দিচ্ছি, আমেরিকা। আমেরিকা, আমেরিকা শব্দটি সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যাবে, এটার উত্তর আপনারা করবেন। এটার উত্তরটা আপনারা করবেন। দেখুন আমি আজ পর্যন্ত দেখছিলাম যে 150 জনের বেশি আছেন, কিন্তু ক্লাস করে 14 জন 15 জন। আমরা সবাই ম্যাথের ভয় দূর করব, তাই না? আচ্ছা, এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সারটা কত হবে? আচ্ছা, এখানে রিপিট বর্ণ আছে কে? শুধুমাত্র এ আছে, এ আছে দুইটা। তাহলে আমাদের উপরে লিখবো কি 1 2 3 4 5 6 7।
তাহলে আমরা লিখবো 7 ফ্যাক্টরিয়াল। আর এখানে হচ্ছে আমাদের কত, আমাদের হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, যেহেতু রিপিট বর্ণ আছে দুইটা, তাহলে আমরা পাচ্ছি কত 7 গুণ হচ্ছে 6 গুণ হচ্ছে 5 গুণ হচ্ছে 4 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 2, আর এখানে হচ্ছে কত 2 গুণ হচ্ছে 1, এটার সাথে এটা যায়, তাহলে এটাকে আপনি গুণ দিলে যত পান সেটাই হচ্ছে উত্তর। 50 40 পাচ্ছেন, তাহলে 50 40 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, আমরা টাইপ 3 কি ডান? তার মানে টাইপ 3 তে আপনি যা করবেন, টাইপ 3 তে আপনি যা করবেন, আচ্ছা আমি আরেকটা দিচ্ছি, দেখুন বোর্ডে আসা আরেকটা দিচ্ছি, টিচার, TEACHER, টিচার। এই টিচার শব্দটি সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যাবে, এটা একটু আপনারা বলবেন। টিচার শব্দটি সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যাবে? আচ্ছা আগেরটা তো বোধহয় আপনারা ভুল করছেন, আগেরটা তো 50 40 যারা দিয়েছেন তারা তো ভুল করেছেন, সেটা হবে 25 20, 25 20, 2 ফ্যাক্টরিয়াল দিয়ে কেটে ফেলতে হবে। আচ্ছা এটার অ্যান্সার কত হবে? টিচার কত হবে? টিচারটাও সেম হবে। কি কারণে সেম হবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7 ফ্যাক্টরিয়াল। ওকে, আর এখানে আমাদের রিপিট বর্ণ আছে কে ই আছে, ঠিক আছে, ই, তাহলে 2 ফ্যাক্টরিয়াল, তাহলে সেম আসবে, সেম 25 কত আসবে 25 20 নাকি 25 20, এটার অ্যান্সার আসবে কত 25 20। আচ্ছা এবার একটু আপনারা বলেন যে টাইপ 3 কি ডান? টাইপ 3 থেকে বর্ণগুলো দেবে আপনাকে একটা ওয়ার্ড দিবে, ওয়ার্ড দেওয়ার পরে আপনাকে বলবে সবগুলো বর্ণ কত প্রকারে সাজানো যাবে। আচ্ছা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দিচ্ছি, যদি বাংলাদেশ বলা থাকে, যদি কি বলা থাকে, বাংলাদেশ বলা থাকে, তাহলে আপনারা কি করতেন? বাংলাদেশ, BANGLADESH, যদি বাংলাদেশ বলা থাকতো তাহলে আপনারা কি করতেন? বাংলাদেশ বলা থাকলে অ্যানসারটা হতো কি? বাংলাদেশ যদি বলা থাকতো তাহলে অ্যানসারটা হতো কি? যদি বাংলাদেশ বলা থাকতো তাহলে অ্যানসারটা হতো কি? সবাই রেসপন্স করবেন। BANGLADESH। আচ্ছা এখানে কি আছে? মোট বাংলাদেশে তো হচ্ছে 10টি বর্ণ, তাহলে উপরে হতো কত 10 ফ্যাক্টরিয়াল। ওকে, আর এখানে এ আছে কয়টা? এ আছে 1টা 2টা, ঠিক আছে, আর কিছু আছে বি তো আর নাই, N1 নাই, জিও নাই, LDESH, তাহলে কত হবে? আমাদের 2 ফ্যাক্টরিয়াল, তাই না? 2 ফ্যাক্টরিয়াল। এখন এটাকে কাটাকাটি করলে যা থাকে সেটা, কাটাকাটি করে ফেললে যা থাকে সেটা। আচ্ছা এখন আরেকটা বোর্ডে আসা প্রশ্ন নিয়ে আলোচনা করছি আপনাদেরকে। হ্যাঁ এই গণিতগুলো প্রাইমারিতে আসে বিন্যাস সমাবেশ। আরেকটা হচ্ছে দেখুন MISSI আবার SSI PI, ঠিক আছে। এই শব্দটি, যে শব্দটি আমরা লিখেছি, এই শব্দটি সবগুলো বর্ণ নিয়ে একত্রে কত প্রকারে সাজানো যাবে? এটার অ্যান্সারটা কত হবে? দেখুন এটার অ্যান্সারটা সবাই বের করুন, এটাও রিপিট বর্ণ আছে, তাই না? এটা যদি রিপিট বর্ণ থাকে তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে উপরে কয়টি বর্ণ? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, তাহলে আমাদের এখানে হচ্ছে কত 11 ফ্যাক্টরিয়াল। আমরা উপরে লিখেছি কত 11 ফ্যাক্টরিয়াল। আচ্ছা এবার আমাদের কাজ কি? দেখুন এখানে এম আছে কয়টা? 1টা, তার মানে একে নিয়ে কাজ নাই, আমাদের কাজটা হচ্ছে কি রিপিট বর্ণ নিয়ে, রিপিট বর্ণ কয়টা আছে সেটা নিয়ে। আচ্ছা এস আছে কয়টা? দেখুন এস আছে 2টা 4টা, তাহলে আমরা লিখবো কত 4 ফ্যাক্টরিয়াল ইনটু, আবার দেখুন ফি আছে কয়টা? ফি আছে 2টা, তাহলে আমরা লিখছি কত 2 ফ্যাক্টরিয়াল ইনটু, এখানে রিপিট বর্ণ আছে কি? আই আছে 1টা 2টা 3টা 4টা,
আই আছে 4টা, তাহলে এখানে আমরা লিখেছি কত 4 ফ্যাক্টরিয়াল। আচ্ছা এবার দেখুন যে এটাকে আমরা এখন কাটাকাটি করব। আমরা এখন কি করব, কাটাকাটি করব। কাটাকাটি করলে আমরা কত পাই দেখুন, এটাকে যদি আপনারা কিভাবে সাজাবেন আমি একটু সাজিয়ে দিচ্ছি। 11 10 9 8 7 6 5 আর হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। আচ্ছা আমাদের এখানে পাচ্ছি কত 4 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়ালকে আমরা পাচ্ছি 2 গুণ 1 ইনটু 4 ফ্যাক্টরিয়াল পাচ্ছি 4 গুণ 3 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 1। আচ্ছা এবার আমরা এখানেও 4 ফ্যাক্টরিয়াল রেখেছি, এখানেও 4 ফ্যাক্টরিয়াল, কেন কাটিয়ে দেওয়ার জন্য। আর বাকি আমাদের যেটা আছে এটাকে যদি আমরা 2 দিয়ে এটাকে কাটি 3 দুগুণা 6, 3 3 কাটে দিলে এটা যায়, 2 দিয়ে যদি আবার এটাকে কাটে 4 দুগুণা 8, এই 4 এর সাথে এই 4 কাটা যায়, তাহলে আমাদের 11 10 9 9 7 5 এগুলাকে গুণ দিলে আপনি কত পাবেন 34650, 34650। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত 34650, বুঝতে পেরেছেন। আচ্ছা টাইপ 3 বুঝেননি এমন কি কেউ আছেন? যদি এমন কেউ থেকে থাকেন তাহলে একটু কোশ্চেন করবেন টাইপ 3 বুঝেননি এমন কি কেউ আছেন কিনা, বা টাইপ 3 পর্যন্ত যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন দ্রুত। আচ্ছা আপনাদের কি কোনো কোশ্চেন আছে কিনা? যদি আপনাদের কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন। আচ্ছা আপনাদেরকে সময় দিয়েছি, আপনাদের কোনো কোশ্চেন নাই, ওকে ফাইন। এবার আমরা চলে যাচ্ছি টাইপ 4 এ। এবার আমরা চলে যাচ্ছি টাইপ 4। আচ্ছা টাইপ 4টা হচ্ছে কি, টাইপ 4 একত্রে রেখে বা পাশাপাশি রেখে, ঠিক আছে। আপনারা টাইপ 4 এর শিরোনামটা লিখবেন একত্রে রেখে, একত্রে রেখে বা হচ্ছে পাশাপাশি রেখে, পাশাপাশি রেখে, পাশাপাশি রেখে, ঠিক আছে। আমাদের টাইপ 4 যেটা আছে, আচ্ছা আপনাদের কোনো রেসপন্সে নাই। দেখুন একত্রে রেখে বা পাশাপাশি রেখে এটা বের করতে হলে আপনাকে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে আপনারা সবাই নোট করুন। প্রথম কাজ হচ্ছে যদি একাধিক অক্ষরকে, যদি একাধিক অক্ষরকে একাধিক অক্ষরকে একাধিক অক্ষরকে পাশাপাশি রাখতে বলে, একাধিক অক্ষরকে পাশাপাশি রাখতে বলে তাদেরকে একটি অক্ষর ধরে, তাদেরকে একটি অক্ষর ধরে হিসেব করতে হবে, হিসেব করতে হবে। পরে তারা নিজেদের মধ্যে সাজবে, পরে তারা নিজেদের মধ্যে সাজবে, নিজেদের মধ্যে সাজবে। আচ্ছা এটা আমরা লিখেছি 1 নম্বর কাজ। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টাইপ, আর প্রশ্ন বেশি আছে এটা থেকে। এটা খুবই গুরুত্বপূর্ণ টাইপ। আমাদের প্রথম কাজ হচ্ছে যদি একাধিক অক্ষরকে পাশাপাশি রাখতে বলে তাদেরকে একটি অক্ষর ধরে হিসেব করতে হবে, তাদেরকে একটি অক্ষর ধরে আমরা হিসেব করব, পরে তারা নিজেদের মধ্যে সাজবে। আচ্ছা আমাদের 2 নম্বর পয়েন্টটা হচ্ছে কি দেখুন, 2 নং পয়েন্টটা হচ্ছে যাদেরকে একত্রে রাখতে বলা হবে, যাদেরকে একত্রে রাখতে বলা হবে, তাদেরকে একটি ধরে, তাদেরকে একটি ধরে বাকি সবগুলোকে একত্রে নিয়ে বিন্যাস করতে হবে, বাকি সবগুলোকে একত্রে নিয়ে বিন্যাস করতে হবে, একত্রে নিয়ে বিন্যাস করতে হবে।
বিন্যাস করতে হবে। তারপর আমাদের 3 নম্বর কাজ হচ্ছে কি, 3 নম্বর কাজ হচ্ছে আমরা 1 থেকে যে প্রাপ্ত ফলাফলটা পাবো সেটার সাথে আমরা 2 নংটা কি করে দেব, গুণ করে দেব। ঠিক আছে, প্রাপ্ত গুণফলটা হবে উত্তর। আচ্ছা, এগুলো যদি আপনাদের লিখা হলে আপনারা ডান লিখে কমেন্ট করবেন, যদি লিখা হয় তাহলে ডান লিখে কমেন্ট করবেন। আচ্ছা, তারপর যখন আমরা একটা অঙ্ক করব তখন বুঝতে পারবেন। এগুলো যদি লিখা হয় আপনারা ডান লিখে কমেন্ট করবেন। আচ্ছা, বলছে যদি একাধিক অক্ষরকে পাশাপাশি রাখতে বলে তাদেরকে একটি অক্ষর ধরে হিসেব করতে হবে, পরে তারা নিজেদের মধ্যে সাজবে বা বিন্যাস করবে। দ্বিতীয় কাজটা হচ্ছে যাদেরকে একটি অক্ষর একত্রে রাখতে বলা হবে তাদেরকে একটি ধরে বাকি সবগুলোকে নিয়ে একটা বিন্যাস তৈরি করতে হবে, তার মানে দুইটা জিনিসকে গুণ করে দিতে হবে। আচ্ছা, আপনারা সবাই এই যে লেখাগুলো লিখেছেন সেগুলো সামনে রাখেন, সবাই লেখাটা যে লিখেছেন সেগুলো সামনে রাখেন। এবার আমরা ম্যাথ করব, তখন আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে, দেখুন আমি একটা ওয়ার্ড লিখছি যে সায়েন্স, SCIENCE, সায়েন্স একটা বর্ণ আমি লিখেছি। বলছে এই শব্দটির, এই যে শব্দটি আছে, বলছে শব্দটির, দেখুন প্রশ্নটা কিভাবে এসেছিল, শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সবকটি বর্ণকে যত উপায়ে সাজানো যায় বা কত উপায়ে সাজানো যাবে। আচ্ছা, এই প্রশ্নটা এসেছিল ঘুমাসে। আচ্ছা, দেখেন এই প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমি বলেছিলাম যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এই প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে বেশি আসে। দেখুন আমরা আগে যে টাইপগুলো শিখেছি এই টাইপের সাথে এই টাইপটা কোনো মিল নাই, এই টাইপের সাথে এই টাইপটা কোনো মিল নাই। এবার সবাই একটু মনোযোগ দিন, ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমাদেরকে কি বলেছে দেখুন, একটা শব্দ দিয়েছে সেটা হচ্ছে সায়েন্স, SCIENCE, সায়েন্স। এবার প্রশ্নে আপনাকে বলেছে কি শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে, তার মানে আপনি যতটা ওয়ার্ড তৈরি করবেন, যতটা নতুন ওয়ার্ড তৈরি করবেন, প্রত্যেকটা নতুন ওয়ার্ডের মধ্যে যে স্বরবর্ণগুলো আছে, তার মানে এই শব্দটার মধ্যে স্বরবর্ণ আছে কি কি, আমরা স্বরবর্ণ জানি কি এ, ই, আই, ও, ইউ, তার মানে ভাওয়েলগুলা। তার মানে এখানের মধ্যে আমাদের স্বরবর্ণ আছে কে, আই আছে, এখানের মধ্যে আমাদের স্বরবর্ণ আছে কে, আই, স্বরবর্ণ আছে কে আই, আর এখানে স্বরবর্ণ আছে কে ই, স্বরবর্ণ আছে কে ই, এই তিনটা বর্ণ আছে। তার মানে আপনাকে নতুন শব্দগুলো তৈরি করতে হলে এই স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে হবে। ঠিক আছে, স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি, এই স্বরবর্ণগুলোকে আলাদা করে নেওয়া। আমাদের প্রথম কাজ হচ্ছে কি স্বরবর্ণগুলোকে আলাদা করে নেওয়া। আচ্ছা, আমি যখন আপনাদেরকে পাস্ট পয়েন্টটা লিখেছিলাম তখন আমি লিখেছিলাম কি যাদেরকে রেখে বিন্যাস করতে বলবে তাদেরকে আগে বিন্যাস তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি প্রথম ধাপটা হচ্ছে কি স্বরবর্ণগুলোর মধ্যে বিন্যাস, স্বরবর্ণগুলোর মধ্যে বিন্যাস হবে কত, দেখুন বিন্যাস হবে কার কার মধ্যে, আই ই এর মধ্যে, এর মধ্যে বিন্যাস সংখ্যাটা কত হবে আপনারা একটু সবাই বলেন, এটার মধ্যে বিন্যাস সংখ্যা কত হবে, এটার মধ্যে বিন্যাস সংখ্যা কত হবে, আমি একটু আগে আপনাদেরকে শিখিয়েছিলাম, এটার মধ্যে বিন্যাস সংখ্যা কত হবে, সবাই বলেন। স্বরবর্ণগুলো যে আছে, এই যে স্বরবর্ণগুলো তারা বিন্যাস করবে কত উপায়ে সেটা বলেন। আচ্ছা,
দেখুন আমাদের এটা রিপিট বর্ণ এসেছে না, রিপিট বর্ণটা হচ্ছে কি, রিপিট বর্ণের সূত্র হচ্ছে যতগুলো বর্ণ থাকবে তত, আর রিপিট বর্ণ যত থাকবে তত। তার মানে 3 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, তার মানে 3 ইন্টু হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল আর হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল যাচ্ছে 3। তাহলে আমাদের যে ফার্স্ট ধাপে আমরা কাজ করেছি সেই ফার্স্ট ধাপের কাজের মান আমরা কত পেয়েছি, 3 পেয়েছি। আচ্ছা, এবার সেকেন্ড পয়েন্টটা লেখা ছিল কি, সবাই মিলিয়ে নেন, সবাই মিলিয়ে নেন। আচ্ছা হ্যাঁ 3 হবে 3। আচ্ছা এবার সবাই মিলিয়ে নেন, সেকেন্ড পয়েন্টটা ছিল কি, সেকেন্ড পয়েন্ট ছিল কি, সেকেন্ড পয়েন্ট ছিল যে যাদেরকে নিয়ে বিন্যাস করতে হবে তাদেরকে আগে লিখে একটি বর্ণ ধরতে হবে। তাহলে আমাদের আগে ছিল কি আই ই ই ছিল না, এই তিনটা ছিল, এই তিনটা ছাড়া বাকি যেগুলো আছে সবগুলোকে নিয়ে একটা শব্দ তৈরি করতে হবে। আচ্ছা বাকিগুলো আছে কি, এস আছে, সি আছে, তারপর আমাদের এন আছে, আবার হচ্ছে কি সি আছে, ঠিক আছে। এটা আছে না, কি আছে, আই ডাবল ই এস সি এন সি, এইটা পাইছি না, এটা তো আমরা পাইছি। দেখুন আমাদের 2 নম্বর পয়েন্টটা ছিল কি, সবাই মনোযোগ দিন, 2 নম্বর পয়েন্ট ছিল যাদেরকে একত্রে রাখতে বলবে, কাদেরকে একত্রে রাখতে বলেছে, এই তিনটা বর্ণকে একত্রে রাখতে বলেছে। আর আমাদের 2 নম্বর পয়েন্ট ছিল কি, এই তিনটা বর্ণ যেটা ছিল, এই তিনটা জিনিসকে যেটাকে একত্রে রাখতে বলেছে সেটাকে একটা বর্ণ ধরবো। কয়টা বর্ণ ধরবো, একটা বর্ণ ধরবো। একটা বর্ণ ধরলে এটা হচ্ছে প্রথম বর্ণ, এটা হচ্ছে দ্বিতীয় বর্ণ, এটা হচ্ছে তৃতীয় বর্ণ, এটা হচ্ছে চতুর্থ বর্ণ, এটা হচ্ছে পঞ্চম বর্ণ। তাহলে বর্ণ সংখ্যা দাঁড়াচ্ছে কয়টা, 5টা। বর্ণ সংখ্যা দাঁড়াচ্ছে কয়টা, 5টা। ক্লিয়ার কিনা, আপনারা কি পয়েন্টটা কি বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন। যে তিনটা বর্ণকে একত্রে রাখতে বলেছে সেই তিনটা বর্ণকে আমরা একটা বর্ণ ধরে নেব। কারণটা হচ্ছে কি, দেখুন তারা তিনটা কিন্তু প্রথম পদটা কিন্তু দখল করে নিয়েছে, তারপরে এই 4টা জিনিস আছে। এখন এই জিনিসটা আপনারা লিখবেন কি, এখানে লিখবেন স্বরবর্ণগুলোকে একটি বর্ণ ধরে, সবাই লিখুন, সবাই লিখুন, সবাই লিখুন, সবাই লিখুন, নাকি আমি লিখে দেব। আচ্ছা দেখুন আমি লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি স্বরবর্ণগুলোকে, স্বরবর্ণগুলোকে গুলোকে একটি বর্ণ ধরে, একটি বর্ণ ধরে বাকিগুলোর সাথে সাথে আলাদা আলাদাভাবে বিন্যাস, আলাদা ভাবে বিন্যাস, বিন্যাস। আচ্ছা বাকিগুলোর সাথে, আচ্ছা হ্যাঁ বলেছি, আবারও বলছি, দেখুন আবারও বলছি, দেখুন আমাদের প্রথম কাজ তো হচ্ছে এটা তো সবাই বুঝতে পেরেছি। আবার দ্বিতীয় পয়েন্টটা ছিল কি, যাদেরকে একত্রে রাখতে বলবে তাদেরকে আমরা একটা বর্ণ ধরে নেব। কয়টা, কয়টা, 3টা থাকুক, 4টা থাকুক, 5টা থাকুক, 7টা থাকুক, ডাজন্ট ম্যাটার, একটা ধরে নেব। তাহলে এ হচ্ছে কি ফার্স্ট বর্ণ, তারপরে এটা হচ্ছে দ্বিতীয়, এটা তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, এটা হচ্ছে পঞ্চম। তার মানে যে আমাদের 5টা নতুন বর্ণ পেয়েছি, এই 5টা নতুন বর্ণকে নিয়ে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। এই 5টার মধ্যে এখন বিন্যাস সংখ্যাটা হবে কি, দেখুন বর্ণ হচ্ছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে আমরা পেয়েছি কত, 5 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল। এবার দেখুন এটা তো হচ্ছে একটা বর্ণ, এটার মধ্যে রিপিট থাকুক আর না থাকুক সেটা দরকার না, সে তো একটা বর্ণ, তাই না। এখানে রিপিট আছে কে, সি আছে 2টা, তাহলে হচ্ছে কত, 2 ফ্যাক্টরিয়াল। তাহলে 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল কাজ করলে আমরা পাচ্ছি কত, 5 ইন্টু হচ্ছে 4 ইন্টু হচ্ছে 3 ইন্টু হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, 2 2 কাটা, তাহলে 4 5 20, 3 20 হচ্ছে 60, 3 20 হচ্ছে 60। তাহলে আমরা দ্বিতীয় পয়েন্টটা পেয়েছি, এটা ছিল কত পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, এটা ছিল কত পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট। তৃতীয় পয়েন্ট ছিল কি, তৃতীয় পয়েন্ট ছিল কত, 1 নম্বর গুণ হচ্ছে 2 নম্বর, তার মানে হচ্ছে 60 গুণ হচ্ছে 3, 3 60 হচ্ছে 180, 180। এটার উত্তর হচ্ছে কত, 180। এই ম্যাথটা বুঝতে পারেননি কে একটু আমাকে বলেন, এই ম্যাথটি বুঝতে পারেননি কে একটু আমাকে বলেন।
একটু সবাই বলেন, সবাই সবাই বলবেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি চাচ্ছি না যে প্রাইমারিতে 1 মার্ক হাতছাড়া হয়ে যাক। প্রাইমারিতে 1 মার্ক হাতছাড়া মানে আপনি 200-300 জন ফেঁসিয়ে যাবেন, ঠিক আছে, আপনার জেলা থেকে। আচ্ছা, তাহলে আমি আবারও একটু বলে দিচ্ছি। দেখুন, আপনাকে প্রথম যে ওয়ার্ডটা দেবে সেই ওয়ার্ডটা থেকে যে জিনিসগুলাকে, হোক সেটা স্বরবর্ণ হোক সেটা ব্যঞ্জনবর্ণ, যেটা বলবে সেটাকে আপনি আলাদা করে নেবেন। আলাদা করে নেওয়ার পরে আপনি সেটাকে বিন্যাস করবেন। বিন্যাস করার পরে যে প্রাপ্ত মানটা পাবেন, ঠিক আছে, প্রাপ্ত মানটার সাথে আপনি কি করবেন, সেটা রেখে দেবেন। রাখার পরে আপনার কাজ হচ্ছে কি, আপনার কাজ হচ্ছে এই 3টা বর্ণ যে আপনি পেয়েছেন, 3টা জায়গায় 4টা হোক 5টা হোক সেটা কোনো ব্যাপার নয়। আপনি যতগুলা বর্ণ পাবেন ততগুলাকে আপনি একটি বর্ণ ধরবেন। একটি বর্ণ ধরার পরে যে ওয়ার্ডটা দিয়েছে আপনাকে, সেই ওয়ার্ডটার মধ্যে বাকি বর্ণগুলো লিখবেন। তখন আপনার এই আগে যে এটা নিয়ে কাজ করেছেন সেটাকে একটা ধরে বাকি ওয়ার্ডগুলো গণবেন। গণার পরে যতগুলো বর্ণ হবে আপনি উপরে তত লিখবেন, আর সেটার মধ্যে বিন্যাস হবে। যদি রিপিট থাকে রিপিট হবে, আর রিপিট না থাকলে তো কিছুই না, তাই না? আশা করছি যে এই ম্যাথটা ক্লিয়ার। আচ্ছা, শর্টকাট চেয়েছেন। শর্টকাট হচ্ছে, দেখুন, যদি আপনি একটু বুঝে থাকেন তাহলেই এটার বাংলা লেখা বাদ দিলে হচ্ছে শর্টকাট। সেটা হচ্ছে কি, দেখুন, শর্টকাটটা হচ্ছে, আপনাকে যেহেতু এটা বলেছে তাহলে আপনি বুঝতেই পেরেছেন প্রথমে হবে কি স্বরবর্ণগুলো নিয়ে। আর স্বরবর্ণগুলো হচ্ছে কি আই ই ইনটু, আপনাকে কি করতে হবে, আই টাকে একটা ধরতে হবে, আর সেটার সাথে আপনার থাকছে কি এস সি এন সি, ঠিক আছে। এই দুইটার এবার মান বের করে আপনি করে ফেলেন, আপনি মান বের করে কাজ করে ফেলেন, হয়ে যাবে, ঠিক আছে। মান বের করে কাজ করে ফেলেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আমি দেখছি যে এই নিয়মের আরেকটা ম্যাথ দেখি। আচ্ছা, আমরা সায়েন্স নিয়ে তো কাজ করেছি। এ ডাবল সি এল এ, আরেকটা দিচ্ছি আমি আপনাদেরকে। আচ্ছা, এ ডাবল সি এল এ আই এম, এ ডাবল সি এল এ আই এম এম, ঠিক আছে। এটার অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সারটা একটু আপনারা বের করবেন। এটার অ্যান্সার কি হবে? না না, ধরে না ধরলে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এটার অ্যান্সার কত হবে? আচ্ছা, এটার অ্যান্সার কত, দ্রুত বলবেন, দ্রুত। একলাইম শব্দটি স্বরবর্ণগুলোকে আলাদা না রেখে কত রকমের সাজানো যাবে বলেন? এটার অ্যান্সার কত হবে, দ্রুত বলবেন, দ্রুত। কি ব্যাপার, এটা পারেন না আপনারা? এটা কি পারেন না? আপনাদের অ্যান্সার তো পাচ্ছি না। এটা আপনাদের বাসার কাজ থাকবে, এটা বাসার কাজ থাকবে। ওয়াও, দারুন, মাহবুব ভাই 180 দিয়েছেন, দারুন। এটা হচ্ছে 180, যারা পারেন না তারা চেষ্টা করবেন। এটার অ্যান্সার হচ্ছে কত, 180। এটার অ্যান্সার হবে 180। যারা পারেন না তারা বাসায় চেষ্টা করবেন, ঠিক আছে। একটা পারলেই আপনারা খুব ইজিলি পারার কথা। এবার চলে যাচ্ছি আমরা টাইপ। আচ্ছা, দেখুন, এবার আমরা চলে যাচ্ছি টাইপ 5।
টাইপ কত 5। সবাই মনোযোগ দিন, এই টাইপটাও গুরুত্বপূর্ণ, এই টাইপটাও গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে নির্দিষ্ট থাকলে এবং পুনরাবৃত্তি সহ ব্যবহার। এটা যে টাইপের হেডলাইন সেটা হচ্ছে নির্দিষ্ট থাকলে এবং পুনরাবৃত্তি সহ ব্যবহার এটা। আচ্ছা আমরা একটা প্রশ্ন লিখছি, প্রশ্নটা হচ্ছে অ্যাডমিশন ADMI SSION অ্যাডমিশন শব্দটির AOD কে D কে দুই প্রান্তে রেখে কত প্রকারে সাজানো যাবে। আচ্ছা এখন আমরা এই ম্যাথটার অ্যানসার বের করব। দেখুন এই ম্যাথটা খুবই ইজি একটা ম্যাথ। কি করব? খুবই ইজি একটা ম্যাথ। প্রশ্নটা কি বলেছে আপনি দেখুন, অ্যাডমিশন একটা শব্দ আপনাকে দিয়েছে, কি অ্যাডমিশন একটা ওয়ার্ড আপনাকে দিয়েছে। এবার বলেছে এই শব্দটির মধ্যে এ ও ডি কে দুই প্রান্তে রেখে, তার মানে আপনি এ এবং ডি কে দুইটা প্রান্তে রাখবেন, তাদেরকে আর পরিবর্তন করা যাবে না। বলছে রেখে আপনি শব্দগুলোকে কত উপায় সাজাতে পারবেন। দেখুন এখানে বর্ণ আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। আচ্ছা আমি একটা ছক অঙ্কন করি 9টার, সবাই মনোযোগ দিন। 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে আমি 9টা অঙ্কন করেছি। আচ্ছা এবার প্রশ্নটা একটু বুঝুন সবাই। বলছে এ ও ডি কে দুই প্রান্তে রেখে, তার মানে আমি এখানে এ কে রাখলাম, আবার কি করেছি, আবার দেখুন এখানে আমি ডি কে রেখেছি, এখানে আমি ডি কে রেখেছি। আচ্ছা দুইটা প্রান্তে আমি রেখেছি। আচ্ছা এবার লক্ষ্য করে দেখুন এখানে রাখার পরে আমার এখানে কি আছে, এম আই, আমার এখানে বাকি যে ওয়ার্ডগুলো আছে সেটা হচ্ছে কি MISSION। আচ্ছা অ্যাডমিশন আমি লিখেছি না, অ্যাডমিশন। সবাই একটু মনোযোগ দেন, আমি সবার কাছে অনুরোধ করছি যে এই ম্যাথটা একটু মনোযোগ দেন। কি বলছে, অ্যাডমিশন শব্দটিকে এ ও ডি কে আপনি দুই প্রান্তে রেখেছেন, রাখার পরে বলছে যে কত প্রকারে সাজানো যাবে ওয়ার্ডগুলোকে। আচ্ছা তাদের জায়গা তো ফিক্সড, তাই না? ফিক্সড না, ফিক্সড এর জায়গা ফিক্সড, এর জায়গাও কি ফিক্সড। এরা আর কি করবে না, এই দুই প্রান্ত ছাড়া মাঝখানে আসতে পারবে না। বুঝেন কিনা একটু আমাকে বলেন। এই তাদেরকে বলেছে কি এ ও ডি কে দুই প্রান্তে রাখতে হবে, কিন্তু তাদেরকে কখনো মাঝামাঝিতে বা আগে পিছনে এদিকে নেওয়া যাবে না। আচ্ছা তাহলে পরিবর্তন হবে কারা ভাইয়া? পরিবর্তন হবে এই যে এই মাঝখানে যারা আছে তারা। তার মানে আমাদের প্রথম অংশের মধ্যে তারাই বিন্যাস করবে। তারা বিন্যাস করলে কি দাঁড়াচ্ছে দেখুন, MISSION। ঠিক আছে, মিশন। এই মিশনের মধ্যে যদি বিন্যাস করে তাহলে এখানে বর্ণ হচ্ছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানে বর্ণ হচ্ছে কয়টা, 7টা। এখন এটা থেকে দাঁড়াচ্ছে কি দেখুন, এটা তো রিপিট বর্ণ তাই না, ডাবল এস আছে, তার মানে এখানে হবে 2 ফ্যাক্টরিয়াল ইনটু এখানে কি আই আছে 2টা, তার মানে এখানে হবে কত, 2 ফ্যাক্টরিয়াল, তাই না? আচ্ছা এবার আপনারা অনেকে বলতে পারেন ভাইয়া এখানে যে বাকি ওয়ার্ডগুলো আছে সেগুলোর মানে কি? সেগুলোর মানে হচ্ছে ভাইয়া আপনি ওই এম আছে একটা আপনি লিখতে পারেন যে 1 ফ্যাক্টরিয়াল, আপনার ও আছে একটা আপনি লিখতে পারেন 1 ফ্যাক্টরিয়াল, এন আছে একটা আপনি লিখতে পারেন 1 ফ্যাক্টরিয়াল। এটা 1 ফ্যাক্টরিয়াল লেখা যে কথা, না লেখা একই কথা, কারণ 1 এর মান হচ্ছে 1, যে কোনো মান দিয়ে 1 কে গুণ দিলে 1 হয়ে যায়। আচ্ছা সবাই মনোযোগ দিন। তাহলে তাদের মধ্যে যদি বিন্যাস করে তাহলে আমরা এখানে পাচ্ছি কত দেখুন, 7 গুণ হচ্ছে 5 গুণ হচ্ছে 4, সরি 7 এর পরে হচ্ছে কত 6, 7 গুণ 6 গুণ হচ্ছে 5 গুণ হচ্ছে 4 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, আর এখানে হচ্ছে 2 গুণ 1 ইনটু হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এই 2 ফ্যাক্টরিয়াল চলে যাচ্ছে, আর এখানে 2 দিয়ে যদি 4 কে কাটি তাহলে হচ্ছে কত 2, আর এখানে বাকিগুলাকে যদি আমরা গুণ দেই নিচে দেখা যাচ্ছে কি না একটু বলবেন। তাহলে এখানে যদি আমরা গুণ দেই তাহলে মান দাঁড়াচ্ছে কত, 1260।
তার মানে মাঝখানের যেই শব্দগুলো আছে, মাঝখানের মধ্যে লাল বর্ণ আকারে যেগুলো আছে, তারা নিজেদের মধ্যেই পক্ষান্তর বা পরিবর্তন করবে কত উপায়ে? তারা পরিবর্তন করবে 1260 উপায়ে, তাই না? আচ্ছা, 1260 উপায়ে, তার মানে এই মাঝখানের জিনিসগুলা 1260 উপায়ে তারা কি করবে? নতুন নতুন শব্দ তৈরি করবে। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন, এ আর ডি তাদেরকে বলেছে কি দুই প্রান্তে রাখানোর জন্য, বলে নাই এ কে তুমি এই প্রান্তে রাখো, এটা বলে নাই। ডি কে তুমি এই প্রান্তে রাখো, এটা বলে নাই। বলছে এ এবং ডি কে দুই প্রান্তে রাখো। তাহলে এবার চিন্তা করে দেখুন, দুই প্রান্ত না, এখানে আমি এ কে রাখলাম, এখানে আমি ডি কে রাখলাম। আবার চাইলে আমি কি করতে পারি? চাইলে আমি এখানেও ডি রাখতে পারি, এখানে এ রাখতে পারি। তার মানে দুই প্রান্তে যে দুইজন রেখেছে তাদের দুইজনের মধ্যে বিন্যাস হবে কত উপায়ে? দুই উপায়ে, তাই না? তাদের দুইজনের মধ্যে বিন্যাস হবে কি উপায়ে? দুই উপায়ে। কারণটা হচ্ছে কি, এ আর হচ্ছে কার? এ এবং ডি, এ এবং ডি, এ এবং ডি এর মধ্যে বিন্যাস হচ্ছে কত? 2 ফ্যাক্টরিয়াল, মানে হচ্ছে 2 গুণ 1 ইকুয়াল টু হচ্ছে 2। তার মানে এই দুইটা জিনিসের গুণফলটা হচ্ছে কত? 2520। তার মানে এ এবং ডি, এ এবং ডি তাদের দুইটাকে সাজানো যাবে 2 ফ্যাক্টরিয়াল উপায়ে, মানে হচ্ছে দুই উপায়ে সাজানো যাবে। সেক্ষেত্রে আমাদের মাঝখানে যে মানগুলো আছে সেগুলাকে সাজানো যাবে 1260, আর এটাকে সাজানো যাবে দুই উপায়ে। দুইটা জিনিসকে গুণ দিলে হচ্ছে কত? 2520। এটার মান হচ্ছে 2520। তার মানে আপনি প্রথম যে মানগুলো দেয়া থাকবে সেটাকে বের করবেন, আর দ্বিতীয় যে দুই প্রান্তে দুইটা থাকবে সেটাকে বের করে দুইটাকে গুণ দিয়ে দিলে উত্তর হয়ে যাবে। এটা বুঝেন নাই কে? একটু আমাকে বলেন, এটা বুঝেন নাই কে? দেখো, আচ্ছা, এটা বুঝেন নাই কি এমন কেউ আছেন? আচ্ছা, 4 এর পর, ও আচ্ছা আচ্ছা, এটা 3, ঠিক আছে, এটা 3, ঠিক আছে, এটা 3, ধন্যবাদ, এটা 3। 4 এর পরে 3 হবে, 3 এর পর 2 হবে। আচ্ছা, এটা হবে 3, এটাকে 3 করবেন। আচ্ছা, বুঝতে পেরেছেন কিনা? এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এই ম্যাথগুলো আসলে আপনার একটা ওয়ার্ড তারা দিয়ে দিবে, ওয়ার্ড দিয়ে বলবে যে নির্দিষ্ট একটা সংখ্যা দেবে। এখানে সাপোজ আপনার এ আর ডি কে দিছে, এ আর ডি কে দুই প্রান্তে দিছে, আপনাকে এ আর ডি কে দুই প্রান্তে না দিয়ে বলতো এম এবং এন কে দুই প্রান্তে রাখো, তাহলে এখানে এম হইতো, এখানে আপনার এন হইতো, আর বাকি এ আর ডিটা মাঝখানে চলে যাইতো। ঠিক আছে, সেম ভাবে আশা করছি যে এই জিনিসগুলো বুঝতে পারবেন, আশা করছি যে এই জিনিসগুলো আসলে বুঝতে পারবেন টাইপ 5 থেকে। ঠিক আছে, আচ্ছা, টাইপ 5 এর আমরা আরেকটা ম্যাথ করছি। দুইটা গুণ আপনার 2520 হলো দুইটা গুণ, একটা হচ্ছে প্রাপ্ত মান প্রথমটার সাথে দ্বিতীয়টা গুণ করে দিলে হয়ে যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে হরিয়ানা। আচ্ছা, দেখুন, হরিয়ানা HARYANA, হরিয়ানা কতভাবে সাজানো যায় যাতে এইচ প্রথমে এবং এন শেষে থাকবে? আচ্ছা, কতভাবে সাজানো যাবে? যাতে এইচ প্রথমে এবং এন শেষে থাকবে, আচ্ছা, এটার অ্যান্সারটা কি হবে? আচ্ছা, এবার একটু সবাই লক্ষ্য করুন, একটা বর্ণ আপনাকে দিয়েছে কি হরিয়ানা, একটা ওয়ার্ড দিয়েছে, সেটা ছিল কি হরিয়ানা। বলেছে কতভাবে সাজানো যাবে যাতে এইচ প্রথমে এবং এন শেষে থাকবে। আচ্ছা, তাহলে আমার এখানে বর্ণ হচ্ছে কয়টা? 1 2 3 4 5 6 7টা, তাহলে আমি 7টা একটা বক্স করে নেই। সবাই এই ম্যাথগুলো করতে হলে একটা বক্স করবেন, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এবার এই প্রশ্নটা একটু সবাই বুঝার চেষ্টা করুন। প্রশ্ন বলেছে এটা ফিক্সড, এস প্রথমে থাকবে, এস কোথায় থাকবে? এস প্রথমে থাকবে এবং এন শেষে থাকবে, এটা ফিক্সড করে দিয়েছে।
তাহলে এস কে আমরা বসাইলাম প্রথমে আর এন কে বসাইলাম আমরা শেষে, এটা ফিক্সড করে দিয়েছে। ফিক্সড করার পরে বাকি শব্দগুলো থাকছে কি, এ থাকছে, আর থাকছে, ওয়াই থাকছে, এ থাকছে আর এ থাকছে, ঠিক আছে, এ থাকছে। আচ্ছা, যদি এমন থাকে এরা তো ফিক্সড, এরা আর এদের মধ্যে হবে না, এদের মধ্যে কোনো মানে আর বিন্যাস হবে না। কখন হইতো, আমার এইভাবে যখন ছিল, দেখুন এইভাবে যখন ছিল, এখানে ছিল এস, এখানে ছিল এন, আর যদি এই এনটাকে বলতো যে তাদেরকে দুই প্রান্তে রেখে, দুই পাশে রেখে যদি বলতো এস এবং এন কে দুই পাশে রেখে, তাহলে তাদের মধ্যে বিন্যাস হইতো, একবার এন থাকতো এই পাশে, আবার এন থাকতো এই পাশে। কিন্তু এখানে তাদের নিজেদের মধ্যে কোনো বিন্যাস হবে না। কেন হবে না? কারণ হচ্ছে তাদেরকে ফিক্সড করে দিয়েছে, এস থাকবে প্রথমে, এন থাকবে শেষে, ফিক্সড করে দিয়েছে। এই এস প্রথমে এন শেষে না বলে যদি বলতো এস এবং এন দুই প্রান্তে থেকে, তাহলে তাদের মধ্যে বিন্যাস হয়ে যেত, এখন তাদের জায়গাটা ফিক্সড, তাদের মধ্যে আর কোনো কিচ্ছুই হবে না। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন, এখন কাদের মধ্যে হবে এই মাঝখানে যে মানগুলো আছে তাদের মধ্যেই হবে। এদের মধ্যে বিন্যাস সংখ্যা হচ্ছে কত, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5 ফ্যাক্টরিয়াল। আর এখানে এ আছে কয়টা, 1টা 2টা 3টা, তার মানে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। তার মানে 5 ফ্যাক্টরিয়াল আর 3 ফ্যাক্টরিয়ালের মান কত, 5 ইন্টু 4 ইন্টু হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল আর হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, তার মানে এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 20। আচ্ছা, 4 5 হচ্ছে 20, বুঝতে পেরেছেন? 120 হবে না, 120 হবে না, 120 হবে না, এটার অ্যান্সার হবে 20। বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলবেন সবাই, বুঝতে পেরেছেন? আচ্ছা, বুঝতে পেরেছেন কিনা? যিনি 120 দিয়েছেন তা ওনার প্রশ্নটা হবে যে এস এবং এন কে দুই প্রান্তে রেখে। আচ্ছা, আরেকবার, ওকে ফাইন, আরেকবার বলছি। হরিয়ানা একটা শব্দ দিয়েছে, এই শব্দটা দেওয়ার পরে বলছে কতবার সাজানো যাবে যাতে এস প্রথমে থাকবে, এন শেষে থাকবে। এস প্রথমে রাখলাম, এন শেষে রাখলাম, এটা ফিক্সড, যেটা বলে দিয়েছে সেটা ফিক্সড। তার মানে তাদেরকে এই এস এর জায়গায় এন কে আনা যাবে না, এন এর জায়গায় এস কে নেওয়া যাবে না। তো তখনই নেওয়া যাইতো যখন বলতো এস এবং এন কে দুই প্রান্তে রেখে। যদি দুই প্রান্ত বলতো তারা প্রান্ত চেঞ্জ করতে পারতো, কিন্তু তাদের জায়গাটা ফিক্সড, এই জায়গাটা থেকে আর লড়তে পারবে না, এই জায়গাটা থেকে আর নড়তে পারবে না। তাহলে নড়বে কারা? এই যে মাঝখানে যারা আছে তারা নড়বে। তারা নড়লে তাদের মধ্যে বর্ণ হচ্ছে কটা, 1টা 2টা 3টা 4টা 5টা, তাদের মধ্যে আছে 5টা, লিখেছি 5। আর আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে এই 5টার মধ্যে তারা অ্যাকচুয়ালি কত উপায়ে বিন্যাস করতে পারে, সেটা হচ্ছে আমাদের রিপিট বর্ণ কটা, 1টা 2টা 3টা, আমরা রিপিট বর্ণ 3 লিখেছি। আর চাইলে আমরা আরো লিখতে পারি, আর হচ্ছে কয়টা, 1টা, তাহলে 1 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। ওয়াই হচ্ছে কয়টা, 1টা, 1 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। এগুলো লেখার দরকার নাই, 1 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, আশা করছি যে এই ম্যাথটা বুঝতে পেরেছেন। এখন এই ম্যাথটা আরেকটা উপায়ও পরীক্ষার মধ্যে এসেছিল, সেটা হচ্ছে এস এবং এন কে একসাথে থাকবে বলছে। এটা তো হচ্ছে একটা, ঠিক আছে, যাতে এস প্রথমে এন শেষে থাকবে। আবার বলেছে এস এবং এন একসাথে থাকবে। এটার অ্যান্সারটা কি হবে? আচ্ছা, এটার অ্যান্সারটা কি হবে? এটা হচ্ছে ফার্স্ট আমরা যেটা পেয়েছি 20 পেয়েছি, এস প্রথমে থাকবে, এন শেষে থাকবে। এখন বলছে এস এন একসাথে থাকবে। ওকে ফাইন, আমাদের বর্ণ হচ্ছে কয়টা, 60টা। দেখি, এগুলো ভয় পাওয়ার কিচ্ছু নাই, একদম ইজি ম্যাথ। আপনারা একটু মাথা খাটাইলো, 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 60টা। এবার বলছি কি ভাইয়া, বলছে এস এবং এনটা একসাথে থাকবে। আমরা বসাই দিই এখানে এস, এখানে হচ্ছে এন, আর বাকি থাকে কি, এ থাকে, আর থাকে, ওয়াই থাকে, এ থাকে আবার এ থাকে, ঠিক আছে। তাহলে আমরা কি করেছি এই জায়গাটার মধ্যে? আচ্ছা, সবাই দেখুন 1 2 3 4 5 6 7, ঠিক আছে, আমরা 7টা 1 2 3
4 5 6 7টা। আচ্ছা এবার খেয়াল করে দেখুন আমাদের বলছে এইচ এবং এন একসাথে থাকবে। আচ্ছা একসাথে থাকার মানে দেখুন এইচ এবং এন কে আমি এভাবে রেখেছি, আবার চাইলে কি করতে পারি আমি এনটাকে এভাবে রেখি এটাকে এভাবে লিখতে পারি। এই দুইটা ভাবে কিন্তু এইচ এবং এন একসাথে থেকেছে, দুইটা ভাবে কি এইচ এবং এনটা একসাথে থেকেছে। তার মানে এইচ এবং এন নিজেদের মধ্যে সাজবে কয়বার 2 ফ্যাক্টরিয়াল বার, মানে হচ্ছে 2 গুণ 1 ইকুয়াল টু হচ্ছে 2। এই এইচ এবং এন দুইটাকে একত্রে রাখতে গেলে তারা নিজেদের মধ্যে সাজবে কয়বার অ্যাকচুয়ালি দুইবার। দুইবার কিভাবে, একবার এইচ আগে থাকবে এন পরে থাকবে, আবার এন আগে থাকবে এইচ পরে থাকবে। আচ্ছা এবার এরা নিজেদের মধ্যে সাজবে কয়বার, এরা নিজেদের মধ্যে সাজবে কয়বার, এদের তো ফিক্সড নাই, এরা নিজেদের মধ্যে সাজবে কয়বার, বর্ণ আছে কয়টা 5টা না, বর্ণ কয়টা 5টা না। আচ্ছা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন, বুঝতে পারছেন? একটু বলেন বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা মাইশা আপু লিখছেন না ভাইয়া, কি জানি আপনারা আমার কথা বুঝেন না। আচ্ছা দেখুন দেখুন এখানে আরো দুইটা গড় ছিল, একটার মধ্যে ছিল এস আর একটার মধ্যে ছিল এন। আমাদের এখানে বলছে কি এস এন কে একসাথে রাখবা, ঠিক আছে। আচ্ছা সাপোজ এখানে মাইশা আপু ছিল, এখানে মাইশা আপু ছিল আর তার পাশে ছিল সাপোজ এখানে কে কমেন্ট করছে মিতু আপু ছিল, ঠিক আছে মিতু আপু ছিল। তারা একজন হচ্ছে এস আর একটা হচ্ছে এন, ঠিক আছে দুইজন, একজন হচ্ছে মাইশা আপু আর একজন হচ্ছে মিতু আপু, দুইজন আছে। এখন এই দুইজন কিন্তু এখনো পাশাপাশি আছে। এখন মিতু আপু বলছে যে আমি এই পাশে চলে যাব, তার মানে এখানে আসছে মিতু আপু আর এখানে আসছে কে মাইশা আপু, দুইজন এখানে আসছে। তার মানে তারা পাশাপাশি, দুইজনের মধ্যে পাশাপাশি যে থাকবে, দুইজন যে পাশাপাশি থাকবে, এই দুইজন পাশাপাশি রাখতে গিয়ে, দুইজন পাশাপাশি রাখতে গিয়ে তারা দুই ভাবে থাকতে পারে, একবার মাইশা আপু এদিকে একবার মিতু আপু এদিকে, একবার মিতু আপু এদিকে একবার মাইশা আপু এদিকে। সেই কারণে এবার সেই কারণে দেখুন এইচ একবার থাকবে এদিকে একবার থাকবে এন এদিকে, আবার এন থাকবে এদিকে এইচ থাকবে এদিকে, বুঝতে পেরেছেন? একবার এইচ থাকবে এদিকে একবার এন থাকবে এদিকে, একবার এন থাকবে এদিকে একবার এইচ থাকবে এদিকে। তার মানে এস এবং এন দুইজনের মধ্যে বিন্যাস হবে কয়বার, দুইবার বা 2 ফ্যাক্টরিয়াল বার, 2 ফ্যাক্টরিয়াল বার। তার মানে হচ্ছে দুইটা তো আলাদা আলাদা, সেই কারণে 2 গুণ হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 2। এবার কি বুঝতে পেরেছেন কিনা? বলছে এস এবং এন কে একসাথে রেখে একসাথে তারা থাকতে পারবে দুই ভাবে। এবার কি বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন কিনা? এবার কি বুঝতে পেরেছেন কিনা একটু আপনারা আমাকে বলেন। আচ্ছা মাইশা আপনার ছোট বোন, ও আচ্ছা একসাথে হইলে এলো। আচ্ছা এবার খেয়াল করে দেখুন, এবার বলছে দুইজনকে একসাথে থাকবে, একসাথে থাকলে তারা কিন্তু জোট বাইরে গেছে ফেবিকেলের মতো, তারা কিন্তু এখন 1 নম্বর বর্ণ হয়েছে। এরা 2, এ 3, এ 4, এ 5, এ হচ্ছে 6। এখন এই 6টা বর্ণের মধ্যে কি হবে, এই 6টা বর্ণের মধ্যে আচ্ছা না বলছেন না, কেন বলছেন জানি না। আচ্ছা দেখুন এই 6টা বর্ণের মধ্যে এখন বিন্যাস হবে, 6টা বর্ণের মধ্যে দুইটা তো হচ্ছে এক বর্ণ, ঠিক আছে, কারণ তাদেরকে বলেছে যে পাশাপাশি রাখতে হবে, তাদেরকে পাশাপাশি রাখতে হবে, সেই কারণে তারা এখন 1 নম্বর বর্ণ হয়ে গেছে, দুইটা মিলে 1 নম্বর বর্ণ। তাহলে আমাদের মোট বর্ণ হচ্ছে কয়টা, 6টা। এই দুইটা মিলে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আর এখানে এ আছে কয়টা, 1টা 2টা 3টা, কই যাও, এ আছে কয়টা, এ আছে কয়টা 3টা, তার মানে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। এখন আপনারা যদি কাটাকাটি করেন আমরা এখানে লিখতে পারি কত, 6 ইনটু হচ্ছে 5 ইনটু হচ্ছে 4 ইনটু হচ্ছে 3 ইনটু হচ্ছে
আচ্ছা এই 3 ফ্যাক্টরিয়াল 3 কে আমরা 3 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, আর এখানে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল যাচ্ছে 4 5 5 6 30 আর 4 30 হচ্ছে 120। তাহলে এই মোট শব্দগুলো সাজাতে পারছে কয়ভাবে? 120 ভাবে। আর এই সেন্টটা সাজিয়েছে কয়ভাবে? 2 ভাবে। তাহলে মোট বিন্যাস হবে কত? 120 ইনটু হচ্ছে 2 বা হচ্ছে 240। এটার উত্তর হচ্ছে কত? 240। আচ্ছা বুঝতে পেরেছেন? এবার একটু বলবেন যে বুঝতে পেরেছেন কিনা। ভাত খাইতে না? আচ্ছা বুঝতে পেরেছেন কিনা একটু আপনারা আমাকে বলবেন যে এটা কি বুঝতে পেরেছেন? গায়ে বলে দাও, টাটা দাও, টাটা দাও। ওইখানে আছে, এই যে দেখো কতজন তাকিয়ে আছে। এই যে তোমাকে দেখা যায় মোবাইলে, তোমাকে দেখা যায় ওই যে দেখো এই মোবাইলটায় দেখো। হাই দাও, একটু হাই দাও, হাই দাও চাচু, তোমাকে দেখা যায়। দেখছো ওই যে তোমার দিকে সবাই তাকিয়ে আছে। হাই দাও, সে হাই। চাচ্ছো ওকে, বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন। আমাদের বিন্যাস সম্পর্কিত যতগুলো টাইপ ছিল আমরা টাইপ শেষ করেছি। যতগুলো টাইপ ছিল আমরা প্রত্যেকটা টাইপ শেষ করেছি। জাস্ট বিন্যাস কঠিন না, যারা বিন্যাস কঠিন বলে তারা কখনো বিন্যাস ধরেই নেই। বিন্যাসের মতো সোজা অঙ্ক আর আছে কিনা বইতে আমি জানি না, কারণ এগুলো হচ্ছে মাথা খাটানোর অঙ্ক। আমি যেই ক্লাসটা করিয়েছি এই ক্লাসটা আপনারা বারবার দেখবেন। আর যারা আমাদের ম্যাথ গোল্ড ব্যাচে ছিলেন, সেখানেও আমি বিন্যাস সমাবেশের উপর নিয়েছিলাম, সেখানে ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা আপনারা যারা বিন্যাস সমাবেশ নিয়ে ভয় পাচ্ছেন তারা 3 থেকে 4 বার দেখবেন এই ভিডিওটা দেখে আপনারা যে কোনো বই থেকে বিন্যাসের অঙ্ক সমাধান করলে আশা করছি যে আর কোনো অঙ্ক আপনাদের ভুল হবে না, এটা 100% শিওর। আর আমি বলেছিলাম আপনাদেরকে যে ধারার উপর একটা ক্লাস নেব আপনাদের সমস্যাগুলো বলার জন্য। আসলে আমার সম্ভব হয় উঠে নাই আজকে, একটু ব্যস্ততার কারণে ওকে এনেছি। এই কারণে আমি ইনশাল্লাহ একটু পরে আমি স্ট্যাটাস দেব। আপনাদের যত সমস্যাগুলো আছে আপনারা স্ট্যাটাসে কমেন্টস করবেন, আমি কাল এসে আপনাদেরকে ওই স্ট্যাটাসের মধ্যে বলে দেবো যে আমি কখন লাইভে এসে আপনাদেরকে সমস্যার সমাধান করব। আপনারা বিন্যাস নিয়ে বাসায় চর্চা করুন, ইনশাল্লাহ পারবেন। ভিডিওটা আবারও দেখবেন, ইনশাল্লাহ সব সমস্যা দূর হয়ে যাবে। আপনারা সবাই চেষ্টা করবেন, এগুলো ইজি, একদম ইজি। জাস্ট কি বলছে আপনাকে সেই জিনিসটাই বুঝতে হবে, ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ, চাচির ক্লাস শেষ। বসো, তুমি ওখানে বসো।